আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি শত ব্যস্ততার পরেও পবিত্র কোরআনের এই বরকতময় মজলিসে আমাদেরকে উপস্থিত থাকবার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটা ছিল দুদুল্যমনতার একটা মুহূর্ত। চাঁদ উঠবে কি উঠবে না, যেহেতু মাসের 29 তারিখ, তাই চাঁদ ওঠার সম্ভাবনাও একেবারে নাকচ। দিনের বেলায় করা সম্ভব ছিল। এই কারণে অনেকে যে চাঁদ উঠে যাবে, আবার কেউ ভাবছে না উঠতে পারে। এই দুদুল্যমনতার কারণে কিছু শ্রোতা মণ্ডলী বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে হয়তো জরুরতের কারণে গিয়েছেন, যার ফলে সংখ্যা একটু কম। কিন্তু এর পরেও আলহামদুলিল্লাহ, এটা বিরল নজির। রমজানের আগের দিন মানুষের অনেক ব্যস্ততা থাকে, অনেক প্রস্তুতির ব্যাপার স্যাপার থাকে। এত কিছু বিষয় সামনে থাকা সত্ত্বেও পবিত্র কোরআনের মহব্বতে আর ভালোবাসায় সিক্ত হয়ে যারা এই তাফসীর মাহফিলে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে মোবারকবাদ। পাশাপাশি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত এভাবেই শত ব্যস্ততার পরেও পবিত্র কোরআনের মহব্বতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকার তৌফিক দান করেন। যেই মজলিসে আপনারা বসেছেন, এটা অত্যন্ত বরকতময় মজলিস। আমি কিছুদিন পর পরেই বিষয়গুলা মনে করিয়ে দেই, এই কারণে যেন নতুন করে আবার একটা জাগরণ তৈরি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইকের আওয়াজ কিন্তু ক্লিয়ার না, বসে বসে রয়েছেন এখানে, ঘুমান এখানে বসে বসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কোরআন হাদিসের মজলিসে কেউ যখন বসে, আল্লাহ পাকের তরফ থেকে একদল ফেরেশতা এসে তাদেরকে পরিবেষ্টন করে, ঘেরাও করে রাখে। আসমানি জমিনি যে কোন রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে এই শ্রোতা মণ্ডলী মুসল্লিরা যাতে মুক্ত থাকতে পারে, এই কারণে আল্লাহর পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়। এবং আসমান থেকে এত অধিক পরিমাণে বিপুল পরিমাণে ফেরেশতা পাঠানো হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একজনের কাঁধে আরেকজন, একজনের কাঁধে আরেকজন, এইরকম আসমান পর্যন্ত ফেরেশতাদের একটা সারি হয়ে যায়। তখন আল্লাহ পাক ফেরেশতাদের সাথে আলোচনায় বসেন, জিজ্ঞেস করেন ওরা কারা, কেন বসলো, পরিচয় কি এদের। ফেরেশতারা বলে, ওগো রব্বুল আলামিন, আপনি তো ভালো করেই জানেন তাদের অবস্থা, তারা কারা, কি তাদের পরিচয়। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি জানি, তারপরেও তোমাদের মুখ থেকে শুনতে চাই। কারণ হইল, এদেরকে সৃষ্টির ক্ষেত্রে তোমরা কিন্তু একটা আপত্তি জানিয়েছিলে যে এদেরকে সৃষ্টি করে কোনো লাভ নাই, এরা শুধু কোন খারাপি করবে, মারামারি করবে, রক্তপাত করবে। এদেরকে দুনিয়ায় পাঠাইয়া, এদেরকে বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া কোনো লাভ নাই। এজন্যই তোমাদের মুখ থেকে আজকে জানতে চাইছি, তোমরা নিজ মুখে বলো, দুনিয়ার শত ব্যস্ততা থাকা সত্ত্বেও কারা আমাকে পাওয়ার জন্য এই রকম মজলিসে এসে অবস্থান করলো।
ফেরেশতারা তখন বলে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, একেবারে নাম ঠিকানা দা খতিয়ান CSRS যত নম্বর আছে সব কিছু উল্লেখ করে বলার পর আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা আসে, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আর আল্লাহর রহমত এদেরকে বেষ্টন করে রাখে। সেই মজলিসে আপনারা বসা লাভবান না ক্ষতিগ্রস্ত? এই লাভ আর লসটা বোঝার যোগ্যতা অনেকের নাই, যার কারণে যেখানে বসলে লাভ হয় এর প্রতি কোনো দরদ নাই, এর প্রতি কোনো মহব্বত নাই। অথচ দেখা যায় এমন এক পরিবেশে বসে আছে যেই পরিবেশে মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হইতেছে। তো আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে এখানে নিয়ে এসেছেন, খুশি না বেজা? আর একটু আওয়াজ করে বলুন না, খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের খেদমতে সূরা হুদের 17 নম্বর আয়াতটি তিলাওয়াত করা হয়েছে। আজকের এই প্রোগ্রামটি কিছুটা ব্যতিক্রম। তার মানে হলো আজকের পরে গোটা রমজানে রাতের বেলা আর তাফসির হবে না। তাফসির হবে কখন? বাদ জুমা, দিনের বেলা। যার কারণে মা বোনরা এই রোজার মাসে তাফসির মাহফিলে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। আজকেই তাদের জন্য শেষ। ঈদের আগে আজকেই তাদের জন্য তাফসির শোনার সুযোগ। ঈদের আগে আর কোনো সুযোগ? তো সামনে রমজান মাস, এত বড় একটা বরকতময় মাস। এই মাসে পুরুষের জন্য যেমন আমল ইবাদত বন্দেগী আছে, মা বোনদের জন্য কি নাই? অতএব এই একটা মাস তারা কিভাবে চলবে, দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য আজকের তাফসিরে থাকা একেবারেই যুক্তিসঙ্গত। এই কারণে মা বোনদেরকে টার্গেট করে কিছু বক্তব্য পেশ করা হবে এই 17 নম্বর আয়াতের আলোকে। এই দিক থেকে আজকের প্রোগ্রামটা একটু ব্যতিক্রম। মা বোনেরাও আশা করি যথেষ্ট পরিমাণে এসেছেন। তাদের জন্য এই একটা মাস রমজান কিভাবে তারা কাটাবেন, কোন পদ্ধতিতে তারা সময়টা পার করবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের যে আয়াতটি তিলাওয়াত করেছি সূরা হুদের 17 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনের উপর ঈমান আনে, এবং যারা ঈমান আনে না তাদের তুলনামূলক আলোচনা করেছেন। আয়াতের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নবোধক সম্বোধন করে বলেন, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহ, যে ব্যক্তির কাছে তার প্রভুর পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? রব বলেন কে? রব। রব বলেন রব। রব রব রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব। রব বলে কাকে? রব বলা হয় ওই সত্তাকে যিনি চাইবার আগেই সকলের সব চাহিদা পূরণ করে দেন। চাইবার আগে তিনি রব। আর সেই রবকে বাদ দিয়ে আমরা এমন ব্যক্তিবর্গ, এমন অফিস আদালত, এমন রাজত্বের সামনে মাথা নত করি যাদের কাছে 1000বার চাইলে একবার স্মরণ করে। আর রব হলেন তিনি যিনি চাইবার আগেই সব প্রয়োজন পুরা করে দেন।
কোন ব্যক্তির কাছে কোনো কিছু চাইলে যা চাওয়া হয় সব ক্ষেত্রেই তা কিন্তু দেওয়া হয় না। চায় যদি 1000 টাকা, তাহলে যার কাছে চায় সে চায় যে 100 টাকা দিয়ে বিদায় করি। কিন্তু রব হলেন ওই সত্তা যার কাছে চাওয়া লাগে না, চাওয়ার আগেই তিনি সব কমপ্লিট করে দেন। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে আলমে আরওয়াহ, এই মায়ের পেটের আগে আলমে আরওয়াহে ছিলাম, রুহুর জগতে। এরপরে আসলাম মায়ের পেটে, এটাকে বলা হয় আলমে বাতান, পেটের জগৎ। সেখান থেকে আসলাম কোথায়? আলমে দুনিয়া। আলমে দুনিয়া থেকে যাব আলমে বারজাখ, কবর জগতে। কবর জগৎ থেকে যাব আলমে আখিরাত, পরকালে। এই যে আমাদের স্টেশনগুলো, সর্বপ্রথম রুহ জগৎ থেকে যখন মায়ের পেটে স্থানান্তর করে, সেখানে বিশাল এক পরিকল্পনা বাস্তবায়ন করে মা আর বাবাকে একত্র করে তাদের কাছ থেকে কিছু কিছু পার্সেন্টেজ নিয়ে সেখানে পেটের ভিতরে বিশাল এক কারখানা তৈরি করে সেই কারখানার মধ্যে সবকিছু ঠিকঠাক মতো দিয়ে ওইখানে আল্লাহ আমাদের দেহটা তৈরি করলেন। ওই দেহটা তৈরির সময় হাতটা কোন জায়গায় হবে, নাকটা কোন জায়গায় হবে, পাটা কোন জায়গায় হবে এবং কোন জায়গায় কোন জিনিসটা ফিটিং হলে সবচেয়ে মানে উপযুক্ত হবে, ব্যবহারের সুবিধা হবে, এটা কিন্তু আমরা তখন বলার প্রশ্নই উঠে না। আমাদের তো তখন অস্তিত্বই নাই, বরং আমাদেরকে অস্তিত্ব আনার জন্য পরিকল্পনা করেছেন একমাত্র আল্লাহ। আমরা অস্তিত্বে আসার আগেই আমাদের কোন অঙ্গটা কোন জায়গায় ফিটিং করলে আমাদের উপকার বেশি হবে, আমাদের কোন বক্তব্যের আগেই যিনি এই ব্যবস্থা করেছেন তিনি হলেন রব। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুম মিন ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা। যে ব্যক্তি তার প্রভুর কাছ থেকে আসা পথে আছে, যে তার প্রভুর পক্ষ থেকে দেওয়া হেদায়েতের উপর আছে, ওয়া ইয়াতলুহু শাহিদুম মিন, এবং তার সামনে একটি সাক্ষীও আছে, তার সামনে একটি দলিলও আছে, তার সামনে একটা নিদর্শনও আছে। ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা, এবং যার সাক্ষী তার পূর্বে মূসা আলাইহিস সালামের কিতাব অর্থাৎ তাওরাতের মধ্যে আছে, যেই তাওরাত ইমামান ওয়া রাহমা, মানুষের জন্য পথ প্রদর্শক এবং আল্লাহর পক্ষ থেকে ছিল রহমত। উলাইকা ইউমিনুনা বিহি, এবং তারা এর উপর ঈমান আনে। এই যে লোকের ক্যাটাগরি বর্ণনা করলেন, আল্লাহ প্রশ্ন করলেন আফামান, এতগুলো বিষয়ে যারা বিশ্বাস স্থাপন করে তারা আর যারা এগুলো বিশ্বাস করে না, তারা কি এক? তারা উভয় কি সমান? না আসমান জমিন ব্যবধান? যে এগুলো বিশ্বাস করে, আল্লাহ বলেন উলাইকা ইউমিনুনা বিহি, তারা এর উপরে কি আনলো? ঈমান আনলো। যারা বিশ্বাস করে না, ওয়া মান ইয়াকফুর বিহি মিনাল আহজাবি ফান্নারু মাওঈদুহু ফালা তাকু ফী মিরয়াতিম মিন। ওয়া মান ইয়াকফুর বিহি, এই কোরআনের উপর যে বিশ্বাস আনে না, অস্বীকার করে এই কোরআনকে, মিনাল আহজাবি ফান্নারু মাওঈদুহু, অর্থাৎ অবিশ্বাসীদের দল থেকে যারা এই কোরআনকে অস্বীকার করে, ফান্নারু মাওঈদুহু, তাদের ওয়াদার স্থান, তাদের ঠিকানা কোথায়? ফান্নার। ফান্নার মানে আগুন, দুজখ, জাহান্নাম। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন। ফালা তাকু ফী মিরয়াতিম মিন। সুতরাং হে শ্রোতা মণ্ডলী, হে মুসল্লিয়ানে কেরাম, ফালা তাকু মিরয়াতিম মিন, এই কোরআন সম্পর্কে কোনো সন্দেহ করবা না। আল্লাহর কথা, এই কোরআন সম্পর্কে কোনো সন্দেহ, কোনো আশঙ্কা। ইন্নাহুল হাক্কু মির রাব্বিক,
এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য, হক। কোরআন হইল সত্য। ইন্নাহুল হক, নিঃসন্দেহে এই কোরআন হক, মিনার রব্বিক, তোমাদের রবের পক্ষ থেকে, মির রব্বিক, তোমাদের রবের পক্ষ থেকে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অনেক মানুষ এর উপর ঈমান আনে না। অনেক মানুষ এর উপর ঈমান। এই আয়াতটি নাজিল হয়েছে ওই পরিবেশে, যেই পরিবেশে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে একদল কোরআন মানে আর একদল কোরআন মানে না, একদল কোরআন বিশ্বাস করে আর একদল কোরআন বিশ্বাস করে না, একদল কোরআনের শিক্ষাকে স্যালুট জানায়, সম্মান জানায়, আর একদল কোরআনের শিক্ষাকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করে। ওই মুহূর্তে এই আয়াতটা নাজিল হয়েছিল। বুঝে থাকলে বলুন, সেই মুহূর্তের স্মৃতিচারণ, সেই মুহূর্তের বিভিন্ন নাটক বর্তমান সমাজেও, বর্তমান দুনিয়াতেও কোথাও কোথাও মঞ্চস্থ হচ্ছে কি হচ্ছে না? এরকম কোরআন বিরোধী লোক আছে না নাই? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেটার, তোমাদের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শেখায়। সুবহানাল্লাহ। যে কোরআন নিজে শিখে অপরকে শেখায়, সে হলো তোমাদের মধ্যে সুপার গ্রেট ম্যান, সবচাইতে ভদ্র, সবচাইতে বিদ্বান ব্যক্তি, সবচাইতে ভালো, সবচাইতে উত্তম, সবচাইতে দামি, সবচাইতে সেই হইল মর্যাদা সম্পন্ন যে কোরআন নিজে শিখে অপরকে শিখায়। এই বক্তব্যটা আল্লাহ রাসূলের বক্তব্য। বুখারীতে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে। এটা আল্লাহ রাসূলের বক্তব্য। এটা সাইয়্যিদুনা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যে এই কোরআন যারা শিখে, যারা শিখায়, এরাই হইল দুনিয়াতে সবচেয়ে দামি এবং সম্মানী ব্যক্তি। আল্লাহ রাসূল বলেন যে কোরআন শিখায় সেই হইল সম্মানিত ব্যক্তি। আর দুনিয়া পূজারী যারা, এদের দৃষ্টিভঙ্গি হলো কোরআন শিখুক বা না শিখুক, কিন্তু যদি দুনিয়া শিখতে না পারে তাহলে তারা মূর্খ। দুনিয়া যদি শিখতে না পারে, কোরআন যদি হাজারো শিখে, কোরআনের বড় আলেমও যদি হয়ে যায়, আর দুনিয়ার চিটারি বাটপারি ধুকাবাজি যদি আত্মস্থ করতে না পারে, তাহলে ওর চাইতে বোকা আর কেউ নাই। এটা হলো দুনিয়া পূজারীদের ভাষ্য। আর আল্লাহ রাসূলের ভাষ্য হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে অপরকে শিখায়। এই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত তারাই সমাজে ইনসাফ কায়েম করে। এই কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত তাদের মাধ্যমে কিছুটা হইলেও শান্তি প্রতিষ্ঠা পায়। যারা কোরআন শিক্ষায় থেকে বঞ্চিত আমার প্রাণের ভাইরা, তাদের মাধ্যমে বাহ্যিকভাবে শান্তির বিভিন্ন স্লোগান, শান্তির বিভিন্ন প্রতিষ্ঠান, শান্তির বিভিন্ন রকম পরিকল্পনা দেখলেও মূলত এর মধ্যে শান্তির লেশও খুঁজে পাওয়া যায় না। শান্তির লেশও খুঁজে পাওয়া। কোরআনের আদর্শে যারা আদর্শবান, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত, কখনো অন্যায় অত্যাচার, কখনো মানে কোন রকম অপরাধের সামনে, কোন জুলুমের সামনে তারা কোনোভাবেই মাথা নত করে না, কোনোভাবেই মাথা নত করে না। এর বাস্তব বহু প্রমাণ সমাজে আছে না নাই? এই দুনিয়াতে আছে না নাই? কোরআন শিক্ষার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন যে বাতিল, দুনিয়া সারা বাতিল, ওই বাতিলের সামনে মাথা নত না করে বরং প্রতিবাদ করেছেন, অটল থেকেছেন দ্বীনের উপরে। কোরআনের শিক্ষায় পারদর্শী হওয়ার কারণে দ্বীনের উপর যখন অটল থেকেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়েছে। আপনারা যারা রোজা রাখবেন আগামী রবিবার থেকে, যারা আগামীকাল থেকে তারাবিহের নামাজ আদায় করবেন, কোরআনের আদর্শে আদর্শবান নিঃসন্দেহে। একটু নিজেদের ব্যাপারে চিন্তা করে দেখুন, আজকে
দুপুরেও অবস্থাটা কি ছিল? বাসা বাড়িতে থাকা যায় নাই। আমি জুমার নামাজ পড়িয়েছি, খুবই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছিলাম। খুতবা দেওয়ার সময় হয়তো অনেকে খেয়ালও করেছেন যেন মুখ দিয়ে আমার শব্দই বের হয় না, প্রচন্ড গরমের তীব্রতায়। এমনটি হয়েছিল আমার ক্ষেত্রে। লক্ষ্য করেছি অনেক মুসল্লিরও যেন এরকমই মনে হচ্ছে। কিন্তু আল্লাহ পাকের কি শান! সামনে রমজান, আগামী রাত রমজানের প্রথম রাত্রি আল্লাহ পাক আজ থেকেই ভূমিকা স্বরূপ রহমতের বৃষ্টি নাজিল করে দিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? এরপরেও যদি কোরআনের প্রতি আকর্ষণ আর মহব্বত আর ভালোবাসা বৃদ্ধি লাভ না করে, বৃদ্ধি না পায়, তাহলে আর কিছু করার নাই। বুঝতে হবে কপাল পোড়া। কোরআনের শিক্ষায় যারা আদর্শবান, কোরআনকে যারা মহব্বত করে, আল্লাহ পাক এইভাবেই তাদেরকে সম্মান করেন। এইভাবেই তাদেরকে সম্মান করেন। যেই মুহূর্তে আপনারা এখানে বসে আছেন, এই মুহূর্তে বহু লোক, বহু মুসলমানের সন্তান, বহু মুসলমানের ছেলে পেলে এই মুহূর্তে টিভির সামনে বসে অশ্লীল নৃত্য নাচ দেখছে। অসংখ্য মুসলমানের ছেলে মেয়ে সিনেমা হলগুলোতে ভিড় জমাচ্ছে। নাপাকের স্থানে গুনাহের পরিবেশে বসে অশান্ত মন নিয়ে সময় পার করছে। আর কোরআনের বরকতে আল্লাহর ঘরে বড় প্রশান্তির মন নিয়ে বসার তৌফিক আল্লাহ দান করছে। এর চাইতে নগদ প্রমাণ কি হতে পারে? এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, বাইহাকী শরীফের হাদিস, আজ থেকে বছরখানেক আগে আবার এই হাদিসটা আমি তিলাওয়াত করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআনের আল্লাহ পাক 5টা অতুলনীয় বৈশিষ্ট্য দান করেছে। 5টা শুনে আওয়াজ কমে গেল আপনাদের, বেশি হইলে ভালোই তো। সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহ। এই কোরআনের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে তার রশ্মি হিসাবে ঘোষণা দিয়েছেন। রশ্মি কি ঘোষণা দিয়েছেন? রশ্মি বুঝেন তো? রশ্মি গ্রামে গঞ্জে গরু ছাগল ঘাস খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয় না মাঠে? গলায় রশি দিয়া, রশির এক মাথা গলায় আর এক মাথা খুঁটায়, ঠিক কিনা? নির্দিষ্ট স্থানে বেঁধে দেওয়া হয়, আর এক মাথা গাভীর গলায় থাকে। এই নির্দিষ্ট সীমানার ভিতরে সে ঘাস খায়। কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে এমন রশি যার এক মাথা আল্লাহর কুদরতি হাতে, আর এক মাথা দুনিয়ার সমস্ত কোরআন বিশ্বাসীদের হাতে। ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কোরআন হলো কি? রশি। এই রশিতে যারা ধরে সরাসরি আল্লাহর দিদার নসিব হয়ে যায়, কোনো সন্দেহ নাই। এখন যাদের আল্লাহর দিদার প্রয়োজন, দিদারে এলাহি যাদের প্রয়োজন, তারাই তাফসিরে আসবে। দিদারে এলাহির প্রতি যাদের মনের আকর্ষণ বেশি, তারাই সময় দেবে। দিদারে এলাহির প্রতি যাদের মনের মহব্বত বেশি, তারাই এই মজলিসকে মূল্যায়ন করবে। এটাই স্বাভাবিক। ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহ। এক নাম্বার বৈশিষ্ট্য, কোরআন হলো আল্লাহর রশি যার এক মাথা আল্লাহর হাতে আর এক মাথা দুনিয়ার সমস্ত মুমিনদের হাতে। وهو النور المبين। আল্লাহর নবী বলেন, বাইহাকী শরীফের হাদিস, কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই কোরআন এক প্রকাশ্য আলো। কোরআন একটা প্রকাশ্য আলো। বসে আছে এখানে, এই যে আলো জ্বলছে, এই বাতির আলোতে পবিত্র কোরআনের আয়াতগুলো দেখে দেখে তেলাওয়াত করছি। এটা আলো, এটা দুনিয়ার আলো। আর আল্লাহ নবী যে আলোর কথা বলছেন যে এটা একটা প্রকাশ্য আলো কোরআন, এটা দুনিয়ার এই আলোর মতো আলো নয়। দুনিয়ার এই আলো দুনিয়ার অন্ধকার দূর করে, সে আলোকিত করে। আর কোরআন ওই আলো। আল্লাহ নবী যে আলোর কথা বলছেন সেটা এমন আলো
যেটা অন্ধকার অন্তরটাকে আলোকিত করে। অন্তর অন্ধকার হয় কিনা? গুমরাহির অন্ধকার, বেদাতের অন্ধকার, জুলুমের অন্ধকার, মিথ্যার অন্ধকার, সন্দেহের অন্ধকার, গালাগালির অন্ধকার, যত গুনাহ আছে এগুলো তো সব অন্ধকার। এই সব অন্ধকার একটা ধাক্কা দিয়া দূর করে দেয় কোরআন। ওয়াহুয়ান নূরুল মুবিন। এর বাস্তব প্রমাণতা আছে ওমর রাদিয়াল্লাহু আনহুর, আছে না? হযরত ওমর গোটা দেহ সত্তাটাই ছিল অন্ধকারে নিমজ্জিত, ডুবন্ত। হযরত ওমর এমন হেন কোনো কাজ নাই যা ওমর করেন নাই। কিন্তু দেখেন, যখন কোরআনের সান্নিধ্যে আসলেন, কোরআনের সান্নিধ্যে যখন আসলেন, কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী গবেষণা করে দেখেছি, যেদিন তিনি গেলেন ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য, রাস্তায় খবর শুনলেন ওনার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, খবর হয়ে গেলেন বোনের বাড়িতে গিয়ে তিনি সর্বপ্রথম তার কানে একটা আওয়াজ আসলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই আয়াত যেই মাত্র আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে যখন এই আয়াতের সুমধুর ধ্বনি এসে বেজে উঠল, আমার প্রাণের ভাইরা, কিতাবের মধ্যে এসেছে ওমর নিজে বলেন, আমার অজান্তেই আমার চোখ থেকে এক ফোঁটা অশ্রু বেয়ে পড়ে গেল। আমি হঠাৎ করে যেন অবচেতন হয়ে গেলাম। সারা জিন্দেগিতে আমার এত আনন্দ লাগে নাই, প্রশান্তি লাগে নাই। সূরা তাহার ওই আয়াতগুলো শোনার পরে আমার মনে যে একটা আনন্দ খেলে গিয়েছিল। আমি ভেবেছিলাম এমন এক প্রশান্তি লাভ করেছি, যেই প্রশান্তি খাত্তাবের পোলা ওমর জন্ম লাভ করার পরে এই পর্যন্ত কোনোদিন লাভ করতে পারে নাই। যেই মাত্র কোরআন ঢুকছে, সব অন্ধকার কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। ভাইরা আমার, বিশেষ করে আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। এই বয়সে কোরআনের তাফসিরে আসাটা ওই জমানার জুনায়েদ বুগদাদির আমলের সমান এমন একটা কাজ। ওই জমানায় সুলতানুল আরিফিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যে নেক কর্ম করেছেন, নেক কাজ করেছেন, বর্তমান যুগের যুবকেরা যখন রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে, টোটালি সমাজে অশ্লীলতা আর বিভিন্ন রকম গুনাহের প্রতি একদম সস্তা আহ্বান, এমন মুহূর্তে এমন তাফসিরে আসাটা ওই জমানার মানে গাউস কুতুব আবদালের চাইতে কম কোন অংশেই নয়। ওয়াহুয়ান নূরুল মুবিন ওয়াশিফাউন নাফি'। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআন এটা এক অব্যর্থ মহৌষধ, এমন একটা ঔষধ, এমন একটা মেডিসিন যা কোনো ক্রমেই, কোনো ভাবে, কোনো যুগেই কারো ক্ষেত্রেই কখনো ব্যর্থ হয় না। এমন একটা ঔষধ কোরআন, কোরআন এমন একটা মেডিসিন যে কারো ক্ষেত্রে, কোন যুগে, কোন কালেই এটা ব্যর্থ, বরং সব সময় কোরআন হলো বিজয়ী, সব সময় কোরআন হলো সফল। এই যে মেডিসিন বলা হয়েছে, এটা দেহের রোগের ক্ষেত্রেও হতে পারে এবং এই আত্মার রোগের ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, তাফসীরের কিতাবে এসেছে, কেউ যদি ভক্তি শ্রদ্ধা নিয়ে পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, হাদিসের মধ্যে রাসূলের হাদিস, এই তাফসীরের মধ্যে রাসূলের হাদিস আনা হয়েছে যে ভক্তি শ্রদ্ধা মহব্বত সম্মান কোরআনের প্রতি ভালোবাসা পরিপূর্ণ রেখে কেউ যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আমার প্রাণের ভাইরা, পানিতে দম দিয়া সেই পানি পান করে, মৃত্যু ছাড়া এমন কোন রোগ নাই যে রোগ ভালো না হবে। কিন্তু আমাদের হয় না। কেন হয় না? বিশ্বাস নাই। বিশ্বাস কি না মজবুত না। এখন আবার বের হয়েছে কিছু ডিজিটাল বুদ্ধিজীবী, এরা বিভিন্ন ফতোয়াবাজি করে মানুষের মনকে আরো দুর্বল করে দেয়। এখন আর মানুষ এইদিকে আসেই না, ঠিক কিনা বলুন? এইটা শিরিক, ওইটা শিরিক, এইটা শিরিক, এটা শিরিক, এগুলো করতে করতে একেবারে আঘাত করতে করতে এখন নামাজ পর্যন্ত আইসা পড়ছে
20 রাকাত তারাবিরে 12 রাকাত কাইতে 8 রাকাত বানাইতে চায়। এগুলো আমাদেরকে বুঝতে হবে, জেহেন আমাদের ব্রেইন সজাগ রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন কোরআন এক অব্যর্থ মহৌষধ, দেহে কোনো কঠিন রূপ। সূরাতুল ফাতিহা তিলাওয়াত করুন, কোরআনের প্রতি 100% বিশ্বাস রাখুন। এই বিশ্বাস রাখুন এটা আল্লাহর কালাম, আল্লাহর কালামের পাওয়ার অবশ্যই আছে। যে যত দামি তার কথা তত, আল্লাহ হলেন সবার চাইতে দামি, তার কালামও দুনিয়ার সমস্ত কালামের চাইতে দামি। এই বিশ্বাস নিয়ে ফু দেন, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, ভালো হয়ে যাবে। আমার কাছে আসার দরকার নেই, ইমাম সাহেবের কাছে আসার দরকার নেই। আপনি শুদ্ধভাবে তেলাওয়াত করে পানিতে দম দিয়ে আপনি পান করেন, ইনশাআল্লাহ আপনার রোগ ভালো হয়ে যাবে। বিশ্বাস রাখুন, ভালো হয়ে যাবে। হয়তো বলছিলাম অনেক আগে, আবু আলী ইবনে সিনা নাম শুনছেন? আবু আলী ইবনে সিনা, বর্তমানে ইবনে সিনা নামে যে লোকটাকে আমরা চিনি, মূল নাম হইল আবু আলী ইবনে সিনা। তিনি চিকিৎসা বিজ্ঞানের জনক বলে এটা দাবি করা হয়, যে তিনি চিকিৎসা বিজ্ঞানের, ওই যে আধুনিক চিকিৎসা, বর্তমান যে চিকিৎসা, এই চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় আবু আলী ইবনে সিনাকে। সেই আবু আলী ইবনে সিনা এক পর্যায়ে, এক সময় তিনি এমন ছিলেন যে কুরআন কালাম আল্লাহ রাসূল কিছুই তিনি বিশ্বাস করতেন না। উনার জমানায় উনি ছিলেন তখন রাষ্ট্রীয় চিকিৎসক, বাদশার একান্ত চিকিৎসক ছিলেন, ডাক্তার ছিলেন তিনি। তো যেই আমলে যেই রাজার ফ্যামিলি ডাক্তার ছিলেন, ওই আমলে ওই রাজার এক ছেলে একদিন হঠাৎ করে পেট ব্যথায় আক্রান্ত, কঠিন ব্যথা, কোনোভাবেই সারছে না। রাজা তো রাজাই, টাকা পয়সার কোনো অভাব আছে? সারা এলাকায়, সারা দেশে খবর হয়ে গেছে। আবু আলী ইবনে সিনাকে ডাকা হলো, হে ডাক্তার মহাশয়, কোথায় আপনি? আমার ছেলে পেট ব্যথায় অস্থির, তাড়াতাড়ি করে আসুন। আবু আলী ইবনে সিনা গেলেন। আর ওই রাজার একজন বন্ধু ছিলেন, তিনি বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তি। ওই বুজুর্গের সাথে এই রাজার বড় সম্পর্ক ভালো ছিল, সবসময় আসা যাওয়া ছিল রাজার দরবারে বুজুর্গের, এবং বুজুর্গের খানকায়ও রাজা আসা যাওয়া করত। একটা জিনিস মনে রাখবেন, একদম সলিড ইতিহাস, আগের যুগে যারা রাষ্ট্রপ্রধান হইতো, আগের যুগে যারা দেশের প্রধান হইতো, তারাও তখনকার সময়ের বুজুর্গদের সাথে সম্পর্ক রাখতো, বুজুর্গরাও তাদের সাথে সম্পর্ক রাখতো। আর বর্তমান যুগে এর সম্পূর্ণ উল্টা। বর্তমান যুগে কি? বর্তমান যুগের অবস্থা হইল এমন, যারা সমাজের, রাষ্ট্রের, দেশের কোন দায়িত্বে থাকেন, তারা যেন এই আলেম ওলামা পীর বুজুর্গ এদের থেকে সম্পূর্ণ আলাদা। আর যারা আলেম ওলামা পীর বুজুর্গ হন, তারা যেন ওই সমস্ত রাষ্ট্রনায়কদের থেকে সম্পূর্ণ আলাদা। এটা আসলে মুসলমানদের মধ্যে কাম্য নয়, বরং পরস্পর পরস্পরকে সাহায্য করবে, দ্বীন কায়েমে, ইসলাম কায়েমে, সমাজের উন্নয়নে আলেম উলামা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সর্বস্তরের মানুষ এক সঙ্গে দাঁড়াবে এবং কোরআনের আলোকে সমাজকে গঠন করবে, তবেই শান্তি নিশ্চিত হবে। এগুলো বাদ দিয়া কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? তো ওই রাজার ছিল এই বুজুর্গের সাথে বড় সম্পর্ক। বুজুর্গও খবর পাইলেন যে আমার দুস্থের ছেলে অসুস্থ, পেট ব্যথায় আক্রান্ত। তিনিও আসলেন, আবার আবু আলী ইবনে সিনাও আসলেন। এসে দুজনেই রুগী দেখতে গেলেন বিশেষ একটা কক্ষে। গিয়ে দেখেন ছেলেটা অস্থির, পেট ব্যথায় মানে লাফাচ্ছে। এমত অবস্থায় আল্লাহর ওলি গিয়া পেটের কাপড়টা সরাইয়া কি যেন বিড়বিড় করে তিনি পড়লেন, পরে তিনি একটা ফু দিলেন। আবু আলী ইবনে সিনা তিনি তো তখন মহান ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানের জনকই তাকে বলা হয়, তিনি পাশে দাঁড়ানো। তিনি বললেন, হুজুর, এইরকম ধান্দা কইরা আর কয়দিন চলবেন? আপনারা তো ধান্দায় বান্দা খুঁজেন। এই যে ফু দিলেন, পেটের উপরে ফু দিলেন, আর এই ফু বাতাসে মিশে গেছে। ওর পেট ব্যথার কি উপায় হবে? ওর পেট ব্যথা যদি ভালো করতে হয় তাহলে তাকে মেডিসিন দিতে হবে, মেডিসিন খাওয়াতে হবে, না হয় ইনজেকশন পুশ করতে হবে। তাহলে এটা শরীরের ভিতরে ঢুকবে, গিয়ে
রক্তকণায় মিশে এরপরে তার সেই রোগটাকে ভালো করবে। ফু দিলেন আপনি, এই সমস্ত ধান্দা ছাইরা দেন। আবু আলী ইবনে সিনা চিন্তা করলেন, কুকুরটা যেরকম মুগুরটা যদি বড় সড়ো না হয় তাহলে কোমরটা ভাঙতে দেরি হয়। আওয়াজ করে বলুন ঠিক না? যেমন কুকুর তেমন মুগুর। এই লোক যেই ভাবে কথা বলছে তার এই জবাবই দিতে হবে, না হয় সে ঠিক। সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে বললেন। এই আল্লাহর ওলি বুজুর্গ বললেন যে এই খবিস কি বলে? কি বললেন? এই খবিস কি বলে? যে ব্যক্তি চিকিৎসা বিজ্ঞানের জনক এবং তৎকালীন যুগের রাজার ফ্যামিলি ডাক্তার, এই ব্যক্তির একজন মোল্লা বেটা যদি কয় খবিস, উপায়টা কি হইব? দাওয়াত মিলাদ কিয়াম সব বন্ধ হয়ে যাব না? আবু আলী ইবনে সিনা যখন শুনলেন যে এই মোল্লা বেটা আমারে বলতেছে খবিস, এই খবিস কি বলে, চোখ দুইটা এত বড় বড় হয়ে গেছে। এমন ভাবে তাকাইছে যেন ওই হুজুরে মুখ লাগবে না, চোখ দেখাই ফেলাইব। আল্লাহর ওলি বললেন, ডাক্তার সাহেব কি হলো আপনার? এত রাগ করলেন কেন? রাগ করবো না? আপনি আমাকে খবিস বললেন, এত বড় দুঃসাহস আপনাকে কে দিল? বুজুর্গ বললেন, ডাক্তার সাহেব আমি তো আপনাকে কিলো দেই নাই, ঘুষিও দেই নাই, আমি আপনার শরীরে তো আঘাতও করি নাই, কেবল আমি একটা শব্দ উচ্চারণ করেছি, আপনি খবিস। এই যে উচ্চারণ করলাম মুখ দিয়া, সেটা তো বাতাসে মিলাই গেছে। বুঝেন না নাকি আপনারা কথাবার্তা? এই যে খবিস শব্দটা উচ্চারণ করেছি, এইটা তো বাতাসে মিলাই গেছে, আপনার শরীরে তো আঘাত করার কথা নয়। আমি যে বলছি খবিস, এটা তো মুখ দিয়ে বেরোইছে আর বাতাসে মিশে গেছে, তো আপনার শরীরে এটা আঘাত করলো কেমনি? এখন লোকটা তো শিক্ষিত না। শিক্ষিত দুশ্মনও ভালো, মারলে বুঝা মারে, আর মূর্খ বন্ধুও ভালো না। এটা ওই প্রভুভক্ত বানরের মতো, কুড়াল দিয়া মাছি তারাইতে গিয়া মালিক মেরে লাই। লোকটা তো শিক্ষিত, তার বুঝ হয়ে গেছে, আরে এই লোকটা তো মাত্র একটা মানুষ। এই বুজুর্গ তার পরিচয় হলো সে একটা মানুষ, সে আমাকে একটা শব্দ ইউজ করেছে খবিস, এতেই আমার শরীরে তো প্রভাব সৃষ্টি করলো, সারা শরীরে সমস্ত রাগ গুসা এক জায়গায় হয়ে গেছে। একটা মানুষের কথায় যদি আরেকটা মানুষের শরীরে এমন প্রভাব বিস্তার করতে পারে, তাহলে আল্লাহ পাকের কালাম কেন পারবে না প্রভাব বিস্তার করতে? আবু আলী ইবনে সিনা মুহূর্তের মধ্যে বুজুর্গের পায়ে পড়ে গেলেন। বুজুর্গ ব্যক্তি, মেহেরবানি করে আমাকে তওবা পড়িয়ে দেন, আমার জীবনে আমি অত্যন্ত ভুল করে ফেলেছি, আমি ভুলের মধ্যে ছিলাম। হ্যাঁ বুজুর্গ, তওবা করলাম, আর কোনদিন কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কালামের বিরুদ্ধে অবস্থান করব না। ওয়াশিফাউন নাফিউ, কোরআন হইল এক অব্যর্থ ঔষধ। আয়াতুল কুরসি পড়েন ঘুমানোর সময়, আয়াতুল কুরসি পইরা মুখে ফু দেন, সারা শরীরে হাত বোলায় দেন। আল্লাহর কসম, যদি আপনার বিশ্বাস ঠিক থাকে, আমার প্রাণের ভাইরা, ফজর পর্যন্ত আপনাকে কোনো কিছুই একমাত্র আল্লাহর হুকুম ছাড়া পারবে না আপনার কোনো ক্ষতি সাধন করতে। কিন্তু আয়াতুল কুরসি কুল হুয়াল্লাহু সূরা তো মুখস্থ নাই অনেকের, আছে না এরকম? শুধু আছে না, বহু আছে। আর মুখস্থ থাকলেও মাশাআল্লাহ বুড়িগঙ্গা নদীর মতো, দূষিত পানির মতো, একেবারে জায়গায় জায়গায় ভুল হবে কেমনে? আমরা তো কোরআন ঠিকই করতে পারি না। ওয়াহুয়ান নূরুল মুবিন ওয়াশিফাউন নাফিউ
তিন নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এক অব্যর্থ মহৌষধ। বিশ্বাস রাখুন, একিন মজবুত রাখুন। বাসায় আছেন, হঠাৎ করে রাতের বেলা আপনার স্ত্রী প্রসব বেদনায় কাতর হয়ে আছে। আমার পানের ভাইরা, হঠাৎ করে আপনার ছোট্ট ছেলেটা পেট ব্যথা আক্রান্ত হয়ে পড়েছে, হঠাৎ করে আপনার বড় ছেলেটা মাথা ব্যথা আক্রান্ত হয়ে পড়েছে, হঠাৎ করে আপনার মেয়েটা আক্রান্ত হয়ে পড়েছে কোনো রোগে, মহারোগে, কঠিন রোগে। ওই মুহূর্তে পেরেশান না হইয়া, ওই মুহূর্তে আপনি মহাব্যস্ত না হইয়া ধীর স্থির ভাবে বসুন, অজু করে বসুন, কোরআন খুলুন, যে কোনো এক জায়গা থেকে তেলাওয়াত করুন। এক গ্লাস পানি সামনে নেন, ফুঁক দেন, দম দেন, এরপরে এই পানিটা পান করিয়ে দেন, কিছু পানি উপরে ছিটাইয়া দেন। আল্লাহর কসম করে বলেছি, যদি আপনার বিশ্বাস ঠিক থাকে, আমার প্রাণের ভাইরা, দুশ্মনী, আপনার সাথে কোনো দুশ্মনী আল্লাহর নাই, আপনার সাথে আল্লাহর কোনো দুশ্মনী নাই। যদি আপনার বিশ্বাস ঠিক থাকে, অবশ্যই অবশ্যই কোরআনের মাধ্যমে আপনার রোগের চিকিৎসা হয়ে যাবে। কিন্তু বলুন তো, আছে কি সমাজে এরকম মুমিন যে এরকম বিশ্বাস করে আর এমন আমল করে? বরং পেট ব্যথা শুরু হইবার আগে জিজ্ঞেস করে, তোর কি ব্যথা শুরু হয়েছে, ডাক্তারে কল দিব? আগেই তো ডাক্তার তালাশ করে। এখন ডাক্তার মাক্তার সব শেষ করে যখন হয় না, কালীগঞ্জ বড় মসজিদে হুজুরের ফুয়ে তো একটু কাম হয়। হ্যাঁ, হবে না, বিশ্বাস মজবুত করতে হবে। কোরআনের 3 নম্বর বৈশিষ্ট্য, এটা অব্যর্থ মহৌষধ। আর অন্তরের দিক থেকে যত রোগ আছে, আপনি কোরআন ব্যবহার করুন, দেখবেন আপনার সমস্ত রোগ দূরে সরে গেছে। আপনার বিদ্বেষ, হিংসা, অহংকারের রোগ আছে, আপনি 4টা কুল তেলাওয়াত করেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস তেলাওয়াত করুন দৈনন্দিন, সকালে, দুপুরে, বিকালে। 1 সপ্তাহ, বেশি লাগবে না, 1 সপ্তাহ তেলাওয়াত করুন, দেখবেন আপনার ভিতর থেকে সমস্ত হিংসা, বিদ্বেষ, অহংকার সব দূর হয়ে গেছে। অটোমেটিক আপনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিনয়ের গুণ প্রকাশিত হয়ে গেছে। কিন্তু সেদিকে তো আমাদের কোনো খেয়ালই নেই। 3 নাম্বার গেল। 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাদুল লিমান তামাসসাকা বিহি। কোরআনের 4র্থ নাম্বার বৈশিষ্ট্য হলো, কোরআনকে যারা মহব্বত করে ভালোবাসে, যারা কোরআনের মহব্বতে আকৃষ্ট হয়ে কোরআনকে ধারণ করে, কোরআনের মহব্বতে আকৃষ্ট হয়ে কোরআনের তাফসীর মাহফিলে অংশগ্রহণ করে, কোরআনের মহব্বতে আকৃষ্ট হয়ে সন্তানকে কোরআন শেখায়, কোরআনের মহব্বতে আকৃষ্ট হয়ে কোরআনের মাদ্রাসার সহযোগিতায় আগায়, কোরআনের মহব্বতে আকৃষ্ট হয়ে এসে কোরআনকে ভালোবাসে। আল্লাহ নবী বলেন, এই জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনটা তার জন্য মজবুত একটা বন্ধন হিসাবে কায়েম হয়ে যাবে। মজবুত এক বন্ধন। বন্ধন বুঝেন তো? বান্ধে না মানুষে, বান্ধে না, বাদ দেয় না, বাদ রশির মধ্যে মানে গিটটা লাগে না, গিটা এমন একটা শক্ত মজবুত বাঁধন তৈরি হয় কোরআনের মহব্বতের মাধ্যমে, কোরআনের সাথে। এমন এক বাঁধন, কোরআনের জান্নাতে পৌঁছানোর আগে ডিউটি তার মুলতবি হয় না। একটু মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। আকাদুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিআহু। আর কোরআনের 5 নম্বরের বৈশিষ্ট্য, কোরআনকে যারা অনুসরণ করে, কোরআনকে যারা অনুসরণ করে, কোরআন তাদের জন্য মুক্তি নিশ্চিত করে জাহান্নামের আগুন থেকে। এখানে আসার আগে, নামাজের পূর্বে একটা কিতাব খুললাম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহির কিতাব খুতুবাতে হাকিমুল ইসলাম। এই কিতাব খুলে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা পাইলাম। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার রমজান মাসে যারা তারাবিহের নামাজ আদায় করে হাফেজগণ, তাদের উদ্দেশ্যে তিনি একটা চিঠি লিখে বিভিন্ন রাজ্যে তিনি চিঠিটা পাঠাইছিলেন। ওই চিঠির মধ্যে তিনি উল্লেখ করেছিলেন, হে হাফেজে কোরআনরা,
আপনারা যতদিন পর্যন্ত কোরআনের অনুসরণ করবেন ততদিন পর্যন্ত কোরআন আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাইবার জন্য মশগুল হয়ে পড়বে, মশগুল হয়ে থাকবে, ব্যস্ত থাকবে। আর যেদিন কোরআনকে আপনারা অনুসরণ করবেন না, বরং কোরআন আপনাদেরকে অনুসরণ করবে, সেদিন আপনাদেরকে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। বরং কোরআনকে আমরা অনুসরণ করব না কোরআনে আমাদেরকে অনুসরণ করবে? আমাদের অবস্থা এখন উল্টা হয়ে গেছে। এখন আমরা কোরআনকে অনুসরণ করি না, কোরআন কি বলছে সেদিকে খেয়াল নাই। আমি কি বলছি, আমার বলাটা কোরআনের ধাঁচে ফেলা যায় কিনা, এই ষড়যন্ত্রে লিপ্ত। আমি যেটা বলছি এটাই কোরআন, আমি যেটা বলছি এটাই ইসলাম, আমি যেটা বলছি এটাই ধর্ম, আমি যেটা বলছি এটাই শরীয়ত। আমাদের মাঝে এইরকম একটা প্রবণতা সৃষ্টি হয়ে গেছে, আমার কথাটাই ইসলাম, আমার কথাটাই ধর্ম, আমার কথাটাই হলো কোরআন। এইরকম একটা প্রবণতা সৃষ্টি হয়ে গেছে। বরং হওয়া উচিত ছিল এমন যে কোরআন কি বলছে আমি সেটা অনুসরণ করব। কোরআনকে অনুসরণ করতে গিয়া আমার ব্যক্তিমত, আমার ব্যক্তি মতবাদ যদি বিলীন হয়ে যায় কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের মতবাদের উপরে আমার মতবাদ প্রতিষ্ঠা করা এটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না। আকদুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিআহু। যে ব্যক্তি এই কোরআনকে অনুসরণ করবে তার জন্য কোরআন হবে নাজাতের এক গ্যারান্টি। পরিষ্কার হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, কোরআন মানুষের জন্য সুপারিশ করবে কিয়ামতের মাঠে। একদম পরিষ্কার সহিহ হাদিস, কোন রকম তিল কাল নাই এই হাদিস সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুপারিশ করার আগেই, কোরআন সুপারিশ করার আগেই কোরআনের সাথে মহব্বত রাখার কারণে, এখন তো টুপি দিছি আমরা মাথায়, কাপড়ের টুপি, কেউ গুল, কেউ পাঁচকলি, কেউ লম্বা, বিভিন্ন আকৃতির টুপি আমরা মাথায় পরিধান করেছি। কোরআনের সাথে মহব্বত রাখলে ওইখানে ট্রান্সফার হওয়ার সাথে সাথে একটা টুপি সবাইকে পরিয়ে দেওয়া হবে প্রত্যেকের মাথায়। এই টুপিটাই কাপড়ের টুপি হবে না, নূরের টুপি। শুধু আপনাকে আমাকে দেওয়া হবে না, আমাদের আব্বা আম্মা যারা কোরআনের আদর্শে আমাদেরকে বড় করেছেন, কোরআনের সবক দিয়ে আমাদেরকে বড় করেছেন, যার ফলে আমরা এখন ধর্মকর্ম পালন করি, আমাদের মা বাবার মাথায়ও আল্লাহ পাক নূরের টুপি পরিধান করাইয়া দিবেন। আমার প্রাণের ভাইরা, ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নূরের টুপি যাদের মাথায় পরিয়ে দেওয়া হবে তাদের কপালটা উজ্জ্বল হয়ে যাবে, গোটা দুনিয়া, গোটা হাসরের মাঠে উজ্জ্বল হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, যেদিন অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, ওই মুহূর্তে আলোকিত একটা চেহারা, আলোকিত একটা কপাল, আলোকিত একটা মুখ, আলোকিত দুইটা চোখ, আলোকিত নাক, আলোকিত চেহারা যখন হাসরের মাঠে এরকম ঝলঝল করবে, লোকেরা জিজ্ঞেস করবে, ওই লোকেরা কারা যারা এই কঠিন মুহূর্তেও এত আনন্দে আছে, কঠিন মুহূর্তেও যাদের চেহারা এত নূরে ঝলমল করছে। আমার প্রাণের ভাইরা জিজ্ঞেস করবে, ওরা কারা রে, ওদের এত মর্যাদা কেন, এত সম্মান কেন? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এরা হলো সাহিবুল কুরআন, এরা কোরআন প্রেমিক, এরা কোরআনওয়ালা, কোরআনকে মহব্বত করেছে, কোরআন পড়িয়েছে সন্তানকে, নিজে কোরআন শিক্ষা করেছে, শিক্ষা করতে পারে নাই, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে বুকে ধারণ করেছে, কোরআনকে বিভিন্ন ভাবে সম্মান করেছে, কোরআনের শিক্ষাকে মূল্যায়ন করেছে, কোরআনের প্রতিষ্ঠানকে মর্যাদা দিয়েছে। এক কথায় এরা কোরআনের পরিবারে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুতরাং এখন কোরআন আমার কাছে যেভাবে সুপারিশ করবে, আমিও সেভাবেই কোরআনের সুপারিশ গ্রহণ করব। আমার প্রাণের ভাইরা, কিতাবের মধ্যে পরিষ্কার আছে, মিশকাত শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুহূর্তে কোরআনে পাক আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, তোমার এই ব্যক্তি আমাকে মহব্বত করেছে, তোমার এই ব্যক্তি আমাকে সম্মান দিয়েছে, তোমার এই ব্যক্তি আমার কথা মনোযোগের সাথে শ্রবণ করেছে। আল্লাহ, আজকে কঠিন মুহূর্তে আমি চাই যেন তোমার এই বান্দা কষ্ট না পায়, এই কঠিন মুহূর্তে আমি চাই যেন
তোমার এই বান্দা শান্তির সাথে আরশের ছায়ায় বসবাস করে, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। সুপারিশ করতে দেরি, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে বলে দেওয়া হবে, ওরে কোরআন, ওরে আমার কালাম, আমি তো ওয়াদা করেছি তোমার সেই সুপারিশ আমি কবুল করব। যারে কোরআন তোমার সুপারিশ কবুল করে নিলাম, আমার বান্দাকে আমি আরশের ছায়ার নিচে বসবাসের জায়গা করে দিলাম। একটু চিন্তা করা উচিত, একটু চিন্তা করা উচিত, একটু ভাবা উচিত। কোরআন কি বলে আর আমরা কি বলি, কোরআন কি কয় আর আমরা কি কই, কোরআন কোন দিকে চলতে বলে আমরা কোন দিকে চলি। এই আয়াত যখন নাজিল হয় 17 নম্বর আয়াত সূরা হুদের, পরিস্থিতি এমন ছিল, একদল কোরআন বিরোধী আর একদল কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে যারা, এরা ছিল তখন কঠিন এক মুহূর্তে, জীবন মরণ হাতে নিয়ে সবসময় ঘুরতো। যে কোনো সময় এদেরকে মেরে ফেলার হুমকি ছিল, যে কোনো সময় এদেরকে গুম করে ফেলার, খুন করে ফেলার হুমকি ছিল। এত বড় হুমকি মাথায় নিয়ে কোরআনওয়ালারা তখন গোপনে গোপনে পাহাড়ের চিপায় চিপায় কোরআনের দাওয়াত দিছে। আজকে এত সুন্দর আলো ঝলমলে পরিবেশ, উপরে কত সুন্দর সাউন্ড সিস্টেম, এরপরেও কোরআন শুনবার জন্যে, কোরআন বুঝবার জন্যে আমাদের আগ্রহ সৃষ্টি হয় না। নিতান্তই খুবই মারাত্মক একটা চিন্তার বিষয়। গত কদিন আগে, গত শুক্রবার এখানে আমাদের এখানে মাহফিল ছিল না, পাশাপাশি আমিন পাড়ায় একটা মাহফিল ছিল। আমি সেখানে বাদ মাগরিব বয়ান করেছিলাম। সেখানে একটা খুব চমৎকার ওয়াকিয়া বলেছিলাম। আপনারা এখানে হয়তো অনেকে এখানে ছিলেন, আবার অনেকে এখানে ছিলেন না। একটু সংক্ষেপে বইলা দেই, কোরআনকে যারা মহব্বত করেন তাদের কি মর্যাদা, কি সম্মান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিভাবে মর্যাদা মণ্ডিত করেন, সাফল্য মণ্ডিত করেন, কিভাবে কবরে আল্লাহ শান্তি দেন, দুনিয়াতে আল্লাহ ইজ্জত দেন। তা বোঝার জন্য এই ঘটনাটা খুবই জরুরি। একটু মনোযোগ দিয়ে শুনেন, সংক্ষেপে বলে দিচ্ছি। কোরআন পড়তে পারেন না অনেক যুবক এখানে আছেন না? এরকম অসুবিধা নাই, চেষ্টা করতে থাকুন। একটা অক্ষরও যদি, একটা কালামও যদি শুদ্ধ করতে পারেন, আপনার জীবন ধন্য। চেষ্টা করতে থাকুন। এর আগে অজু করে নামাজ পড়েন না তো, বাসায় যান, অজু করেন, অজু করে কোরআন শরীফটা বুকে নেন, বুকে নিয়ে চুমো খান, কোরআন শরীফের চুমো খান, মাথায় রাখেন, বুকে মানে ঘষেন, মাজেন, বুকের মধ্যে মহব্বতের সাথে চাপ দিয়ে ধরে রাখেন, এটাও জান্নাতের উপায় হয়ে যাবে। তিলাওয়াত করতে পারেন না, শিখার চেষ্টা করেন একদিকে, আরেকদিকে কোরআনকে ধরে মহব্বত করেন। কারণ এমন একটা কোরআন এমন একটা অমূল্য রতন, এটা যেভাবে আপনি চাইবেন এই কোরআন দিয়ে উপকৃত হইতে পারবেন। এটাই বুঝাইতে বলছিলাম সেদিন। সংক্ষেপে বলে দিব আজকে না, আওয়াজ তো দুর্বল দেখা যায়, এখনো তো দুর্বল আওয়াজ। বলবো বাবা, তো খুব পর আওয়াজ। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? দারুল উলুম দেওবন্দের উস্তাদ এবং ওইখানের ছাত্র তিনি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এদেশ থেকে ব্রিটিশকে খেদানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছেন, তাদের মধ্যে অন্যতম বীর সেনানী হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় আলেম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। জীবনে যত জুতা পরিধান করেছেন, জুতা, এর মধ্যে সবচেয়ে ভাঙ্গা চূড়া কম দামি যে জুতাটা ছিল, ওই জুতার নিচে যতগুলা বালিকোনা ছিল, এই বালিকোনার একটার সমানও আমার মতো লোকমান সাদিক কোটি কোটি হবে না, একত্রিত করলেও হবে না। কত বড় আলেম সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির আল্লাহ পাক কয়েকজন সন্তান দান করেছেন। তারাও বাবার মতো ভূমিকা রেখেছেন সমাজ বিনির্মাণে এবং ইসলামের খেদমতে জীবন উৎসর্গ করে দিয়েছেন। এর মধ্যে একজনের নাম আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যাকে ফেদায়ে মিল্লাত বলা হয়, অর্থাৎ উম্মতের জন্য যার গোটা জীবনটাই কাটছে। 24টা ঘন্টা উম্মতের চিন্তায় ফিকির করছে। সেই আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির একটা উর্দু বয়ান আমি নেট থেকে এটা লোড করে শুনছি। এই বয়ানে তিনি চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন।
যেটা শোনা আমাদের প্রত্যেকের জন্য বড় জরুরি, এবং কোরআনের সাথে মহব্বত পয়দা করতে গিয়ে এই ঘটনাটা অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আসহাব মাদানী রহমতুল্লাহ আলাইহি বয়ানে বলেন যে আমাদের ইন্ডিয়ায় একটা গ্রাম, এই গ্রামটা একেবারে অজপাড়াগায়, যেখানে সাধারণত শিক্ষার কোনো আলোই পৌঁছে নাই। ইন্ডিয়া তো এমনি অনেক বড় দেশ, অনেক গ্রাম এমনও আছে যে ওইখানে এখনো মানুষত্ব কারে কয়ে পৌঁছে নাই, মানবতার স্লোগানও পৌঁছে নাই। তো এই গ্রামের নাম হইল মূর্খপাড়া। কি পাড়া? গ্রামের নাম মূর্খপাড়া। তাহলে উপায়টা কি হইব? কি পরিমাণ শিক্ষিত আছে না সব মূর্খ? ওই মূর্খপাড়ায় মানুষগুলি কোরআনের আলো থেকে বঞ্চিত, সাধারণ জেনারেল শিক্ষা থেকেও বঞ্চিত। ওই মূর্খপাড়ায় একদিন একটা লোক মারা গেল। এই লোকটা মারা যাওয়ার পরে এই লোকটাকে জানাজা পড়াইয়া দাফন করতে হবে এমন জানাশোনা একজন মৌলবীও ওই গ্রামে পাওয়া গেল না। চিন্তা করেন, কথাটা ভালো করে বুঝছেন। এই লোকটা মারা যাওয়ার পরে এই লোকটাকে জানাজা শেষে দাফন করার এতটুকুন যে ইলম দরকার, এমন ইলমের কোন আলেমও ওই গ্রামে পাওয়া গেল। লোকটা মারা গেছে সেই রাত্রেবেলা, লোকটা মারা গেছে। সারাদিন এই সারা রাত এই লোকটাকে তারা পাহারা দিছে, আর চতুর্পাশে খবর লাগাইছে যে আমাদের এই লোকটাকে জানাজা পড়াইয়া দাফন করার মতো কোন ব্যক্তি পাওয়া যায় কিনা। গোটা গ্রাম তন্ন তন্ন করে ঘুরলো, কিন্তু এমন একজন লোকও পাওয়া গেল না যে এই লোকটা জানাজা পড়ানোর নিয়ম জানে বা এই লোকটাকে কবরে রাখার নিয়ম জানে। গোটা মহল্লার লোকেরা পেরেশান হয়ে গেল। আমার প্রাণের ভাইরা, সময় যত বাড়তে থাকলো ততই লাশের পরিবর্তন হতে শুরু হইল। কারণ সময় যত বাড়ে ততই কিন্তু লাশ আস্তে আস্তে ফুলতে থাকে, ঠিক না? একটু স্মরণ করুন, আল্লাহর কাছে পানাহ চান, আল্লাহ যেন এমন কোন পরিস্থিতির মধ্যে মৃত্যু না দেন যেই মৃত্যুর পরে আত্মীয় স্বজনের হাতে না পড়ি, যেই মৃত্যুর পরে কেউ খবর না পায়, আর কোন বনে জঙ্গলে কিংবা সাগরে পানিতে এরকম ভেসে ভেসে পেটটা ফুলে যায়, আর কাক চিল বিভিন্ন রকম প্রাণী করে করে খায়। আল্লাহ যেন এমন পরিস্থিতি থেকে প্রত্যেক মুসলমানকে হেফাজত করেন। আমার পানির ভাইরা, এলাকার মানুষ সব পেরেশান হয়ে পড়ছে। সব কি করবে কি করবে, তারা পেরেশান হয়ে পড়েছে। জানাজা এই গোসল টুসল দিয়া কাফন কোন রকম পরাইছে, কোন রকম নিয়ম কানুন সব সঠিক হয় নাই, কোন রকম কাফন টাফন পরাইয়া এখন জানাজা যে পরাইবে কোন ব্যবস্থাই তারা করতে পারতেছে না। সময় গড়িয়ে যাচ্ছে। আমার পানের ভাইরা, রাত শেষ হয়ে সকাল হয়ে গেল, তবুও কোন লোকের খোঁজ পাওয়া গেল না। মূল রোড সিএমবি রোড থেকে গ্রামের দূরত্ব প্রায় অনেক দূরে, 8-10 কিলোমিটার। এমন অবস্থায় গ্রামের মাতব্বর যারা, মুরব্বী যারা, তারা চিন্তা করলো আমাদের এই লোকটাকে যদি অতি শীঘ্রই আমরা কবরে রাখতে না পারি তাহলে লাশটা ফুলে যাবে, পেটটা ফেটে যাবে, এই লোকটার বড় অপমান হবে, অমর্যাদা হবে, লাশের কি করা যায়। চিন্তায় পড়ে গেল, কোনো লোকও পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে এক মুরব্বী পরামর্শ দিল, রে গ্রামের লোকেরা, জানাজা পড়াইবার মতো যেহেতু কোনো লোক নাই, এই মুহূর্তে ওই লোকটার লাশ গ্রামে রেখে অপেক্ষা করার কোনো মানে হয় না। এক কাজ করো, ওই লাশটাকে নিয়ে কাঁধে করে নিয়ে আমরা 8-10 কিলোমিটার দূরে যে মেইন রোড, ওই মেইন রোডে নিয়ে যাই। ওই মেইন রোড দিয়ে অনেক গাড়ি ঘোড়া যায়, ওই মেইন রোড দিয়ে অনেক লোকজন যায়। গাড়ি আটকাইয়া চেক করে করে যদি কোনো আলেম পেয়ে যাই তাহলে আমাদের লোকটাকে দাফন করতে সহজ হয়ে যাবে। আমার পানের ভাইরা নিয়ে গেল এই 8-10 কিলোমিটার, অনেক কষ্ট করে নিয়ে গেল, এবং ওই রাস্তার পাশেই ছিল কবরস্থান। সিদ্ধান্ত হলো যদি কোনো হুজুর পাই তাহলে জানাজা পড়াইয়া রাস্তার কিনারের ওই গোরস্থানে দাফন করে আসবো। নিয়ে আসলো লাশ,
রাখলো রাস্তার কিনারে। আমার পানের ভাইরা একটা একটা করে গাড়ি আটকায়, আলেমের সন্ধান পাওয়া যায় না। সব ঠাইটুই ভরা, আলেম জানাজা পড়াবে, দাফন কাফন চিনবে এমন কোন লোক পাওয়া যায় না। হঠাৎ করে একটা লোক, সে বাইসাইকেলে করে এদিকে আসতেছে। এই লোকটা দূর থেকে লক্ষ্য করে দেখে একটা লাশ রাস্তার কিনারে রাখা আছে। সে ওই লাশের কাছে আসার আগে লাশের সম্মানে সে বাইসাইকেল থেকে নেমে পড়ল। হেঁটে সাইকেল সহ সে এখানে এসে হাজির হইল। হাজির হতে না হতে লোকজন তাকে ঘিরে ধরলো। ওই লোকটার মুখে দাড়ি, লোকটার পরনে সুন্নতে লেবাস, কিন্তু লোকটা আসলে আলেম নয়। লোকটা হলো ইন্ডিয়ার এক পুলিশের সোর্স, কিন্তু সে আল্লাহর রহমতে মুসলমান হিসাবে দাফন কাফন জানাজা সবকিছু জানে। ভারতের মতো হিন্দু রাষ্ট্র থেকেও সাধারণ মুসলমান জানাজা পড়ানোর মতো যোগ্যতা রাখে। আর 92% মুসলমানের দেশে অসংখ্য মুসলমান এমন আছে জানাজা নামাজের সময় শুধু এসে দাঁড়ায় থাকে, আর কিচ্ছু জানে না। বলেন আছে না নাই? বলেন আছে না নাই? আমার পানের ভাইরা, এই লোকটাকে সবাই ঘিরে ধরলো, বলল, হুজুর আমরা বড় বিপদে আছি। এটা আমাদের এক ভাই ইন্তেকাল করেছে, সে অনেক আগে, দাফন করার মতো কোনো ব্যবস্থা আমরা পাচ্ছি না, তার জানাজা পড়াইবার মতো কোনো লোক পাচ্ছি না। মেহেরবানি করে দয়া করে আপনি আমাদের এই লোকটার জানাজা পড়াই দেন। উনি বললেন, আমার তো ডিউটি শুরু হয়ে যাবে এখন, আমি তো তোমাদের আবদারটা রক্ষা করতে পারবো না। লোকেরা যখন আরো কাতর হয়ে অশ্রু ভেজা সেই দৃষ্টি দিয়া খুব নরম সুরে বলল, হুজুর যদি আপনি আমাদের এই আবদারটা রক্ষা না করেন, আমাদের এই ভাইটার লাশ ফুলে যাবে, অমর্যাদা হবে এই লাশের, দয়া করে মানবতার খাতিরে আপনি আমাদেরকে একটু সময় দেন। তাদের এই কাতর স্বরে এই কথা শুনে তিনি একটু আকৃষ্ট হইলেন, তার মনটা নরম হইল। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা কাতার সোজা করো, আমি জানাজা পড়াইব। তারা কাতার সোজা করলো। তিনি জানাজা পড়ানোর জন্য প্রস্তুত হইলেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি 4 তাকবীরে জানাজা নামাজ শেষ করলেন। শেষ করার পরে ওই লোকেরা আবার আবদার করলো, হুজুর জানাজা পড়াইলেন, কিন্তু এখন এই লোকটাকে কবরে কেমনে রাখবো, কিভাবে নামাবো, কেমনে ওই কবরের মধ্যে লাশটাকে কোন দিকে শোয়াইব? হুজুর আমরা তো কিছুই জানি না, আপনি জানাজা পড়াইছেন, দয়া করে আর কয়েকটা মিনিট আমাদেরকে ভিক্ষা স্বরূপ দেন আপনার মহামূল্য জীবন থেকে, আর আমাদের এই ভাইটার দাফন কাজেও আপনি শরীক হয়ে যান। আমার পানের ভাইরা, এই লোকটার না করতে পারলো না। অবশেষে জানাজার পরে তিনি কবরে নামলেন। কবরে সুন্নত মোতাবেক লাশটা রাখলেন। দাফন কমপ্লিট হয়ে গেল। উনি ওনার পথে চলে গেলেন। আমার পানের ভাইরা, 20-25 মিনিটের রাস্তা অতিক্রম করার পরে এই লোকটা পকেটে হাত দিল। পকেটে হাত দিয়া দেখে তার চাকরি করার ক্ষেত্রে যে প্রয়োজনীয় বিষয় জিনিসগুলো, কাগজগুলো, ওই কাগজগুলো পকেটে নাই। আর ওই কাগজগুলো না থাকলে তাকে অফিসে ঢুকতেই দেওয়া হবে না। আমার পানের ভাইরা সে চিন্তায় পড়ে গেল, কি করবে, চিন্তায় পড়ে গেল। আবার ব্যাক করলো, যে রাস্তা দিয়ে গিয়েছিল ওই রাস্তা দিয়ে আবার সে আসলো, একেবারে কবর পর্যন্ত আসলো, কিন্তু কোথাও সেই কাগজটা পায় নাই। বলেন তো চিন্তাযুক্ত হওয়ার কারণ নেই? তার এখন এই কাগজগুলো যদি সংগ্রহ করতে না পারে, তার জীবিকা বন্ধ হয়ে যাবে, তার পরিবার অনাহারে অর্ধাহারে থাকবে, মহা বিপদের মধ্যে এই লোকটা। এমত অবস্থায় এই লোকটা গ্রামের লোকদেরকে আবার জমা করছে। 20-25 মিনিট আগে তো মাত্র এখান থেকে গেছে, এখনো পৌঁছে নাই রাস্তার মধ্যে। এদেরকে ডেকে আবার জমা করে বলল, ভাই আমার মূল্যবান কাগজপত্র, চাকরির বিভিন্ন এই প্রামাণ্য কাগজপত্র, এগুলো আমি পাচ্ছি না কোথাও, গোটা রাস্তা চেক করে দেখছি, পাচ্ছি না। আমার যথেষ্ট ধারণা যে কবরে যখন লাশটা রাখছি, উপর হয়ে লাশটা রাখার সময় বুকের পকেট থেকে আমার কাগজগুলো পড়ে গেছে। আমি শিওর, আমি নিশ্চিত। এইবার তোমাদের কাছে অনুমতি চাই, কবরটা আমি খুঁড়তে চাই, খনন করতে চাই। লোকেরা বলল, হুজুর আমরা যেখানে জানাজা পড়াইবার নিয়মও জানি না, জানাজা পড়বার নিয়মও জানি না, সেখানে 20-25 মিনিট আগে কবরে রাখা এই লাশকে আবার উত্তোলন করা যাবে কিনা, কবর আবার খোঁড়া যাবে কিনা, এই মাসালা তো জানার প্রশ্নই
উঠে না। আপনি যা ভালো মনে করেন, আপনি আমাদের এত উপকার করেছেন, আপনি যেটা ভালো মনে করেন, আপনি যদি মনে করেন যে উঠানো যাবে তাহলে উঠান, আমাদের কোনো আপত্তি নাই। তিনি বললেন, আমি যে অবস্থার সম্মুখীন, পরিস্থিতির সম্মুখীন, এতে লাশ উত্তোলন করলে, কবর খনন করলে কোনো সমস্যা নাই। তাহলে লোকেরা বলল, তাহলে খনন করুন আপনি। এই আল্লাহর বান্দা কোদাল নিয়ে মাটি খনন করতে শুরু করলেন। আমার পানের ভাইরা উপরের মাটিগুলো সরে গেল, আস্তে আস্তে করে ভিতরের দিকে গভীরতা শুরু হলো। এক পর্যায়ে বাঁশের সেই টুকরাগুলো ভেসে উঠল। আল্লাহর এই বান্দা হাত থেকে কোদাল ফেলে দিল। এইবার নিজ হাতে বাঁশের একটা একটা টুকরা, একটা একটা করে বাঁশের সেই টুকরাগুলো সরাতে লাগলো। এরপরে আসলো চাটাই, চাটাইও খুললো। চাটাইগুলো সব সরানোর পরে আশ্চর্য এক ঘটনা তার চোখের সামনে ধরা পড়লো। আর সেটা হলো, মাত্র 20-25 মিনিট আগে যেই লোকটাকে এখানে রাখা হলো, ওই লোকটার কবরে, ওই লোকটার লাশের উপরে দুনিয়ার মানুষ কোনোদিন দেখে নাই এমন বিভিন্ন রঙের ফুলের সমাহার, বিভিন্ন রঙের ফুলের সমাহার, আর বিভিন্ন রকমের ঘ্রাণ নাকের মধ্যে আসতেছে। যেই মাত্র ওই কিগুলা এই সরাইলো চাটাইগুলো, মুহূর্তের মধ্যে এমন সুঘ্রাণে ধাক্কা দিল, গোটা মজমুয়াকে সবাই সুবহানাল্লাহ বলে উঠল। এই আল্লাহর বান্দা দেখে ওই লাশের মাথার কাছে কে যেন খুব সুন্দর করে তার কাগজগুলো সুন্দর করে রেখে দিছে। কাগজগুলো হাতে নিয়ে এই লোক তাড়াতাড়ি করে কবরটা আবার বন্ধ করে দিলেন। যেখানে সময়ের তারা ছিল, জানাজা পড়াইতে রাজি ছিলেন না, সেখানে এবার তিনি বলছেন, রে গ্রামের লোকেরা, এই লোকটার বাড়ি যেখানে, তার ঘরে আমাকে নিয়ে যাও, তার বাড়িতে আমি যাব, তার ঘরে আমি যাব। কারণ যেই লোকটা কিছুক্ষণ আগে দাফন করেছি, 20-25 মিনিটের 20-25 মিনিট সময়ের ব্যবধানে যেই লোকটার কবর জান্নাতের আলোতে আলোকিত হয়ে গেল, জান্নাতের ফুল বাগানে পরিণত হয়ে গেল, ওই লোকটার বাড়িতে গিয়া তার আত্মীয় স্বজনের ইন্টারভিউ নিতে হবে। কারণ আমিও চাই আমার পরকালটা এইরকম আলোকিত হয়ে যাক। কোন আমল সে করতো আমার জানা দরকার। লোকেরা নিয়ে গেল, আর রাস্তায় সব পরিচয় দিল। বলল, এই লোকটার আসলে তেমন কেউ নাই, তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন, তার একটা মাত্র মেয়ে সাবালিকা হওয়ার পরে তিনি বিয়ে দিয়েছেন। ওই মেয়েটা তার বাড়িতেই তার হাজবেন্ড স্বামীকে নিয়ে থাকে। এই দুইজন ছাড়া এই লোকের আর কোন আত্মীয় স্বজন নাই। নিয়ে গেল ওই লোকের বাড়িতে। নিয়ে যাওয়ার পরে ওই মেয়েকে আহ্বান করলো। মেয়ে আসলো, পর্দার আড়াল থেকে আল্লাহর এই বান্দা মানে জিজ্ঞেস করতে শুরু করলো, ইন্টারভিউ নিতে শুরু করলো। হ্যাঁ মা, তোমার বাবা কোন আমল করতেন? শুনেছ, তোমার বাবা মাত্র 20-25 মিনিট আগে আমরা কবরে দাফন করেছি, আর 20-25 মিনিটের সময়ের ব্যবধানে তোমার বাবার কবরটা জান্নাতের ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। রে মা, জানতে চাই তোমার বাবা কেমন আমল করতেন, কোন আমল করতেন? মেয়ে জবাব দেয়, হুজুর, আমার বাবা আসলে তেমন কোন আমল করতেন না, তিনি মূর্খ ছিলেন। গোটা গ্রামই হলো মূর্খদের গ্রাম, নামই হইল মূর্খ পাড়া। আমরা সবাই আল্লাহর রহমতে মূর্খ, আমাদের মধ্যে কোনো শিক্ষিত নাই। আমার বাবাও ডাবল মূর্খ। কিন্তু হে হুজুর, আমার বাবা কৃষিকাজ করতেন, তিনি যেতেন জমিনে, সকালে যেতেন, দুপুরে আসতেন, কোনদিন তিনি বিকালেও আসতেন। আমার বাবা যখন ওই হাল চাষ কিংবা জমি চাষ কিংবা চাষাবাদ করে যখন ঘরে আসতেন, ঘরে এসে তিনি পুকুরে যেতেন, ভালো করে পরিষ্কার হয়ে জামা কাপড় পরিবর্তন করে তিনি ঘরে এসে ওই যে আমাদের ঘরের তাকে দেখা যায় একটা বই, ওই বইটা তিনি হাতে নিতেন, হাতে নিয়ে ওই বইটা খুলতেন, খুলে তিনি এরকম ধরতেন আর বলতেন, এ বি সচ কাহা হ্যায়, এ বি সচ কাহা হ্যায়, এ বি फरमान है मेरा मौला का,
এ ভি ফরমান হ্যায় মেরা মাওলা কা, এ ভি সচ কাহা হ্যায়, এ ভি সচ কাহা হ্যায়। তিনি ওই বইয়ের এক একটা লাইন আঙ্গুল দিয়া বলতেন, এটা সত্য বলেছেন, এটা সত্য বলেছেন, এটা সত্য কথা, এটা সত্য কথা, এইটা যে আমার মাওলার ফরমান। আমার বানের ভাইরা, এই মেয়েটা ওই বইটাকে লক্ষ্য করে হুজুরকে যখন বলল যে বইটা এরকম ধরে ধরে আমার বাবা এমন করতেন, মুহূর্তের মধ্যে হুজুর বইটা হাতে নিলেন, বইটা খুললেন, খুলে দেখেন এইটা মূলত রবীন্দ্রনাথের কোন কবিতার গ্রন্থ নয়, কবি নজরুলের কোন কবিতার পুস্তক নয়, হুমায়ুন আজাদের কোন উপন্যাস নয়, কাসেম বিন আবু বকরের কোন উপন্যাস নয়, বরং এইটা খুলেই দেখলেন এইটা হলো ইন্না হাদাল কুরআন হাবলুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআনকে এই লোকটা পড়তে জানতো না, কোনদিন শিখে নাই, কিন্তু মহব্বত করত। প্রতিদিন ওযু করে পবিত্রতা অর্জন করে এই কোরআনটা খুলে এক একটা লাইনে হাত দিয়ে বলতো, আল্লাহ আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না, তুমি কি বলছো আমি জানি না, তবে আমার বিশ্বাস তুমি সত্য বলছো, তুমি হক বলছো, তুমি সঠিক বলছো। আমার মাওলার যে ফরমান, আমার মাওলার যে ঘোষণা, সত্য ঘোষণা। এই বিশ্বাসের কারণে আল্লাহ তার কবরে ডাবল মূর্খ হওয়ার পরও, গন্ড মূর্খ হওয়ার পরও, সম্পূর্ণ অক্ষর জ্ঞান শূন্য হওয়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সাথে কেবল বাহ্যিক মহব্বত এরকম বুকে ধরে চুমু খেয়ে এই মহব্বতের বরকতে আল্লাহ পাক তার কবরে তো সুখ শান্তি দান করছেন। ঘটনাটা এমন এক ব্যক্তি বর্ণনা করেছেন যেই ঘটনা অস্বীকার বা এটাকে প্রতি সন্দেহ করার কোন যুক্তি নাই, কারণ আসহাব মাদানী রহমতুল্লাহি আলাইহিকে চিনে না এই দুনিয়াতে কোনো আলেম নাই। সুতরাং এই কোরআনের মহব্বতে যদি আমরা আকৃষ্ট হই তাহলে লাভ না লস, লাভ না লস। এই জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিন পরকালে আল্লাহ পাক বলবেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। আল্লাহ পাক সেদিন বলবেন, হে কোরআন প্রেমিকরা, হে কোরআন প্রেমিকরা, হে কোরআন ওয়ালারা, আজকে কোরআন তিলাওয়াত করো আর উপর দিকে উঠতে থাকো, উপর দিকে উঠতে থাকো, উপর দিকে উঠতে থাকো, জান্নাতের উপরে আরোহণ করতে থাকো। উঠতে 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 কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের এক একটা স্তর অতিক্রম করবে। এইভাবে 6666 আয়াত যখন শেষ হবে, তখন জান্নাতের 6666 নম্বর স্তরে গিয়ে পৌঁছবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করা উচিত, আল্লাহ পাক যেন আমাদেরকে ওই সমস্ত ফজিলত দান করেন। এই কারণেই তো আমরা অনেক আনন্দ ফুর্তি বাদ দিয়া, অনেক মনের খাহেসকে কুরবানি দিয়া কোরআনের তাফসীরে বসে থাকি। আর মা বোনেরাও সংসারের অনেক গুরুত্বপূর্ণ কাজ, মূল্যবান কাজ অফ রেখে, মুলতবি রেখে কোরআনের মহব্বতে চলে আসেন। এই যে আমাদের আসা যাওয়াটা নর এবং নারীর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। বাদ বাকি কথা হলো, যেহেতু মা বোনরা আর রমজানের দিনের বেলায় তাফসীরে অংশগ্রহণ করতে পারবেন না, এজন্য তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা অত্যন্ত জরুরি। 5-7 মিনিট তাদের জন্য আমি বলছি। সময়ে মহতারামা মা ও বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, রমজান মাস আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যেই মাসটাকে আল্লাহ পাক 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম দশক শুধু রহমত খুব বেশি পরিমাণে নাজিল হয়, মাঝখানের দশক আল্লাহ পাকের পক্ষ থেকে বেশি পরিমাণে কমা নাজিল হয়, কমা কমা মাফ। আর শেষের দশক হুকুম মিনান নার, আল্লাহ পাক বেশি পরিমাণে, খুব বেশি পরিমাণে শেষ 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। মানে এই নাম ধরে ধরে, লিস্টি ধরে ধরে যারা এই রমজানের সিয়াম সাধনা করে, এদের ব্যাপারে লিখেন যে সে মুক্ত, আব্দুল করিম, আব্দুল্লাহ এরা মুক্ত, আব্দুর রহমান এরা মুক্ত। মানে এইভাবে আল্লাহ পাক মুক্ত করে দেন শেষ 10 দিন। এবং আজকের জুমার নামাজে বলছি না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক রমজানকে উপলক্ষ করে 5টা বৈশিষ্ট্য দান করেছে। বলছি না আজকে জুমায়, মনে আছে আপনাদের? 1 নম্বরে, আমার উম্মতের যে ব্যক্তি রোজা রাখবে, সে নর হোক নারী হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন
রোজা রাখার কারণে তার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, আল্লাহর কাছে এটা মেশকা আম্বরের চাইতো সুঘ্রাণযুক্ত। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের যেই ব্যক্তি নর আর নারী রোজা রাখে, রোজা রাখার কারণে সমুদ্রের মাছেরা তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন, আমার যেই উম্মত সঠিকভাবে রোজা রাখে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ পাক তার জন্য প্রতিদিন জান্নাতকে নতুন করে ডেকোরেশন করেন। 4 নম্বরে আল্লাহ নবী বলেন, আমার যেই উম্মত রোজা রাখে, নর হোক আর নারী হোক, আল্লাহ পাক তার রোজার বরকতে বড় শয়তানকে বেঁধে রাখেন। 5 নম্বরে আল্লাহ নবী বলেন, আমার যেই উম্মত রোজা রাখে, নর হোক আর নারী হোক, রমজানের সারা মাস রোজা রাখলো, যেদিন রমজান শেষ, রমজানের শেষ রজনীতে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা ঘোষণা করেন, মাফ করেন। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, মা বোনদের মাঝে খুবই চরম আকারে একটা বিষয়ে বড় অবহেলা, সেটা হলো নামাজের ব্যাপারে অবহেলা। মা বোনদের মাঝে তারাবিহের নামাজের প্রচলন খুব কম। তারা মনে করেন তারাবি না পড়লে মনে হয় চলে। তারাবিহের নামাজ সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, পুরুষের জন্য যেরকম নারীর জন্যও সেরকম। মা বোনরা যদি একটু খেয়াল করেন তাহলে এই রমজানে জান্নাত কামাই করা তাদের জন্য অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। রোজা রাখলেন আর প্রয়োজনীয় কাজ কর্ম সংসারের করলেন, রাতের বেলা শুধু নামাজটা ঠিক রাখলেন, তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত সাধ্য অনুযায়ী নামাজটা আদায় করলেন, বাস তাদের জন্য জান্নাতের পথ পুরা ক্লিয়ার, পুরা ক্লিয়ার। মা বোনদেরকে বলবো, এই রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত জানেন একটু বেশি বেশি তেলাওয়াত করেন, একটু বেশি বেশি তেলাওয়াত করেন। কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার গোটা জীবনে একটা প্রভাব সৃষ্টি হবে। আপনার সন্তানাদি যারা আসবে কিংবা যারা এসেছে, কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক এদেরকে সভ্য ভদ্র বানায় দেবেন। আরো আশ্চর্যজনক খবর হইল, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করার কারণে নফল নামাজ পড়তে পারে না, দুয়া মোনাজাত বেশি করতে পারে না। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার কারণে এমন যদি হয়, আল্লাহ নবী বলেন, কোরআন তেলাওয়াত বেশি করার কারণে ওই যে নফল নামাজ পড়তে পারলো না আর দুয়া মোনাজাত করতে পারলো না, তার মনের ভিতরে যত কামনা বাসনা ছিল, নেক কামনা বাসনা, আল্লাহ সব কোরআন তেলাওয়াতের বরকতে পুরা করে দেবে। পরিষ্কার হাদিস। এজন্য আমি বলবো, যারা কোরআন তিলাওয়াত জানেন, মেহেরবানি করে কোরআন তিলাওয়াতে অভ্যস্ত হন। রমজানের একটা বিষয় সময় নির্দিষ্ট করে, ওই সময়ে আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, কোরআন তেলাওয়াতে একটু তেলাওয়াতে একটু চর্চা করুন। যারা পারেন তারা দ্রুত গতিতে তেলাওয়াত করুন, যারা পারেন না শিখবার চেষ্টা করুন, যারা একেবারেই পারেন না শিখবারও চেষ্টা করুন। আর কোরআনকে নিয়ে আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা অজু করে কোরআনটাকে বুকে ঝরাইয়া চোখের পানি ফেলে দেন জমিনে, আল্লাহ পাকের জাহান্নাম হারাম হয়ে যাবে। আর নামাজের ক্ষেত্রে ফরজ নামাজগুলি কোনোভাবেই যেন কি না হয়, না ছুটে যায়। কারণ রমজানে একটা ফরজ রমজানের বাইরের কয়টা ফরজের সমান? কয়টা ফরজের সমান? 70টা ফরজের সমান। কিন্তু রমজানে সারাদিন না খাওয়ার কারণে মাথা থাকে গরম, পেট তো আরো আগেই গরম। এই গরমে গরমে স্বামী স্ত্রী কিংবা ছেলে মেয়ে কিংবা পরিবার পরিজনের মধ্যে যেন কোনো ভুল বুঝাবুঝি না হয়। রমজান রহমত মাগফিরাত নাজাতের মাস যেন গজব রাগ আর গুসার মাস না হয়, বিষয়টা খুবই খেয়াল করা উচিত। মা বোনদের প্রতি আমার আবারও বিনীত অনুরোধ, যারা কোরআন তেলাওয়াত জানেন, শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারেন, জিকির আজকার জানেন, দোয়া মোনাজাত জানেন, এই রমজান মাসটাকে বেছে নেন, যেন 1 বছরে যত ঘাটতি হয়েছে সেটা পুরা হয়ে যাচ্ছে, সেটা যেন আল্লাহ পাক পুরা করিয়া দেন। এই আবেদনই মা বোনদের প্রতি থাকবে। গোটা রমজানে আপনাদের আর এই তাফসিরে আসার সুযোগ নাই। রমজানের পরে ইনশাআল্লাহ আবারও আপনারা আমাদের এই তাফসির মাহফিলে এসে যুক্ত হবেন। এই দাওয়াত আপনাদেরকে নগদে নগদে দিয়ে দেওয়া হলো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর, আমার কাছে অনেকে টাকা পাও না, এখন আমি তাদেরকে খুঁজে পাচ্ছি না, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য এখন আমি কি করব? তাদের দাবি থেকে কি করে বাঁচবো? এই কাম করছেন কে? এটা কি ভালো মানুষের কাম নেই? এমনই ভাবে অনেকে টাকা পায়, আপনি তাদেরকে পানই না, এখন অবস্থা বুঝতেছেন। চিঠি লিখতে তো সহজ, তো আপনি তো পুরুষ মানুষ, এত বড় কাম গড়াইলেন কেমনে? অনেক লোকের টাকা পাও না, আমি তাদেরকে খুঁজে পাই না। খুঁজে পান না, তারা কই? না দেখেও দেখেন না। এখন আপনার জন্য করণীয় হইল, সত্যিকার অর্থে যদি তাদেরকে না পান তাহলে এক করণীয়, আর যদি পান তাহলে আরেক করণীয়। অবস্থা যদি এমন হয়, আপনি জানেন তার কাছ থেকে এত টাকা আনছেন এবং সে অমুক জায়গায় থাকে জানেন, কিন্তু যান না, বিভিন্ন কারণে শরম লজ্জা মান সম্মান সব যাবে, কারণ আপনি অনেক বড় সম্মানী মানুষের টাকা মাইরা রাখছেন। এই বয়ে যদি যেতে না চান তাহলে কিন্তু আপনার জন্য ওই জায়গা যাওয়া ছাড়া কোনো উপায়। আর যদি আসলেই লোকগুলি আপনার চোখের আড়াল হয় আর বাস্তবিক কারণে আপনি যদি ঋণগুলো উপযুক্ত সময়ে পরিশোধ করার ইচ্ছা থাকা সত্ত্বেও পারেন নাই, এমন সদিচ্ছাপূর্ণ মনোভাব যদি আপনার থাকে, তাহলে এখন কি করবেন? আপনি এই লোকগুলি, এখন তো সহজ, এই লোকগুলির নাম এবং তাদের জেলা কোথায় এটা তো অন্তত জানেন। যে লোকের কাছ থেকে 1000 টাকা আনছেন তার বাড়ি করে জানেন না? কি বলেন? সে কোন জেলার লোক এটাও কি জানার কথা নয়? এখন অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, ফেসবুকে লিখে দেন অমুক অমুক অমুক, আপনাদের কাছ থেকে আমি এই পরিমাণে টাকা নিয়েছিলাম, এখন আপনাদেরকে পাই না, আমার নাম এই, আমার মোবাইল নাম্বার এই, আমার সাথে যোগাযোগ করুন, টাকাগুলো নেন। দেখবেন বাইচা থাকলে টাকা পয়সার প্রতি মানুষের সকলের দরদ আছে, দেখবেন অনেক অনেক পাওনাদার আপনি পেয়ে যাবেন। তবে আপনি এমনি টাকা না পাঠাইয়া সরাসরি দিবেন, যাতে করে আপনার টাকাটা দেওয়া সঠিক হয়। এরপরেও যদি আর এই পন্থায় যদি কুজ না পান, তাহলে আর কি করবেন? যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন অনেক দিন অতিক্রম হয়ে গেছে, এখন তাদেরকে পাওয়া সম্ভব না। সুতরাং আপনার জন্য করণীয় হইল আল্লাহর রাস্তায় এই টাকাগুলো দান করে দিবেন, ওই লোকের আমল নামায় যেন সওয়াব যায়, এই নিয়তে যে আল্লাহ অমুকের কাছ থেকে আমি 500 টাকা আনছিলাম, সম্ভাব্য সব পদ্ধতি অতিবাহিত করছি, কোন পদ্ধতিতেই তাদের কোনো সন্ধান পাই নাই, এখন আমি এই টাকাটা তোমার রাস্তায় তার পক্ষ থেকে দান করছি, আল্লাহ তুমি কবুল করো, আমারে মাফ করো। আশা করা যায় আপনি মাফ পেতে পারেন, গ্যারান্টি দেওয়ার অধিকার আমাদের নেই। মোহাম্মদ, আচ্ছা যাক, নাম বললাম না। হুজুর, আমার প্রশ্ন হলো, নিজের বিবির কাছে আরবি পড়া কি শেখা যাবে? মাশাআল্লাহ, ভালো তো। নিজের বউয়ের কাছে আরবি পড়া শেখা যাবে কিনা, এইটা প্রশ্ন করেছেন। যদি আপনার স্ত্রী কুরআন তিলাওয়াত শুদ্ধ রূপে জানেন, আর আপনি যদি না জানেন, তাহলে আপনার স্ত্রীর কাছ থেকে জানা আপনার উপরে ফরজ। আপনার উপরে কি ফরজ? এইবার আপনি ছাত্র আর হুজুর হইল আপনার বউ। হুজুর, আমার প্রশ্ন হলো, সালাতুত তাসবিহ নামাজ জামাতের সাথে পড়া সহি আছে কিনা? সহি নাই। সাবেক খতিব আল্লামা হাম্মাদ সাদি রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া চাইছেন এক ভাই, ইনশাআল্লাহ দোয়া হবে। হুজুর, আমার একটা ছেলে নেশা করে, কথা শোনে না, 40 দিনের জামাতে দিয়েছিলাম, তারপরও ভালো হয় নাই, এর জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ দোয়া হবে। তবে শুধু দোয়া করলেই যথেষ্ট হবে না, দোয়ার পাশাপাশি তাকে নেশা থেকে কিভাবে দূর করা যায় এই চেষ্টাও করতে হবে। তাকে একটু সময় দিতে হবে, আপনাদের স্বামী স্ত্রী মিলে, মা বাবা মিলে তাকে সময় দিতে হবে, এবং তার মনটাকে ঘোরাবার জন্য সম্ভাব্য কিছু বৈধ পন্থায় আনন্দ উৎসবের ব্যবস্থাও করতে হবে।
আস্তে আস্তে এইভাবে তাকে ফিরাতে হবে, শুধু দোয়া করলে কাজ হবে না। হুজুর নামাজে দাঁড়াইয়া নামাজের মাঝে নাক কান হাউজায়, এই নামাজে আশা করি এই নামাজের কি অবস্থা, মানে কথাও পরিষ্কার না, মানে চুলকানোটা কি? নামাজে দাঁড়াইয়া হাত পা চুলকায়, কি করবেন? যদি দেখেন যে চুলকানি ছাড়া কোনো উপায় নাই, তার কি করবেন? যতটুকুন ভদ্রভাবে করা যায় করবেন, এছাড়া তার কোনো সমাধান নাই। আর না হয় নামাজ ছাড়তে হইব, ঠিক না? ভদ্রভাবে যতটুকুন করা যায় করবেন, তাই বলে হাত চাইরা এগুলো ঠিক নয়। আবার কেউ আছে নামাজে দাঁড়াইয়া, এটাও ঠিক নয়। আবার কেউ আছে নামাজে টুপি ঠিক করে, এটাও। আবার কেউ আছে নামাজে বসা থেকে উঠবার সময় পাঞ্জাবির ভাঁজ ভেঙে যাবে, মার দিয়ে আইছে তো এটাকে আস্তে করে তুলে, এগুলো হুজুর আমার মেয়ে আছে, এবার যেন আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দেয়, তার জন্য একটু দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন আপনাকে একটা ছেলে সন্তান দান করে। কিন্তু যদি আল্লাহ পাক আমাদের দোয়ার পরও যদি মেয়ে হয়ে যায়, আপনি রাগ করবেন না, কারণ আল্লাহ রাসূল বলেন পরপর তিনটা মেয়ে যার ঘরে জন্ম লাভ করে এবং এই তিনটা মেয়েকে ভালো করে সুশিক্ষা দিয়া সুপাত্রে পাত্রস্থ করে যেই মা বাবা, তার জন্য জান্নাতের সবগুলো দরজা ফ্রি, আর ঘর বরকতময় ঘর, আল্লাহ রাসূল বলছে। হুজুর 3-4 রাকাত নামাজ, ওই বিশিষ্ট ফরজ নামাজে শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়। এখন আমি যদি সূরা ফাতিহার পর শুধু বিসমিল্লাহ পড়ে ফেলি, এখন কি আমাকে সুজদা দিতে হবে? হুজুর মনে করেন ফজরের ওয়াক্ত 5:12 শেষ, এখন আমি আমার ফরজ নামাজ শেষ হয়েছে 5:12, এখন কি আমার নামাজ হবে? হ্যাঁ হবে, ওই মুহূর্তে হবে। আর এই যে আগে বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ পড়ে ফেলছেন, এই কারণে সুজদার প্রয়োজন নাই, নামাজ হয়ে যাবে। তবে এই খেয়াল থাকবে যেন এরকম না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة.
ইন্নাকা লা তুখলিফুল মিআদ আল্লাহুম্মা গফির লানা আল্লাহুম্মা গফির লানা ক্বাবলাল মাউত ওয়ারহামনা ইনদাল মাউত ওয়ালা তুআযযিবনা বা'দাল মাউত ওয়াকিনা আযাবাল জাহিম اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك إيمانا كاملا اللهم إنا نسألك إيمانا كاملا ورزقا حلالا طيبا ورزقا حلالا طيبا اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارحمنا فإنك خير الراحمين الله تعالى আয় রব্বুল আলামিন মাওলায়ে করিম আসমানের জমিনের মালিক আরশ আর পরশের মালিক কুল কায়নাতের মালিক কুল কায়নাতের খালিক আয় আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসের ঠিক আগ মুহূর্তে দিনের বেলা জুমার নামাজ আদায় করে রাতের বেলা আয় রব্বুল আলামিন পবিত্র কোরআনের তাফসীর মাহফিল শেষ করে তোমার শাহী দরবারে তোমার মায়ার মহব্বতের বান্দাদেরকে নিয়া তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়া আমি আদম গুনাহগার তোমার দরবারে দুইটা হাত বাড়িয়েছি তোমার দরবারে দুইটা হাত উঠাইছি তোমার দরবারে দুইটা হাত বাড়াইয়া ধরছি আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে ইমাম মুসাল্লি উভয়কে মাফ করে দাও আয় আল্লাহ তাআলা এত লম্বা টাইম তোমার বান্দারা সময় দিয়েছে রমজানের আগ মুহূর্তে আর কোনো তাফসীর রাতের বেলা নেই এই কারণে ইচ্ছা করে আমিও অসুস্থ অবস্থায় কিছু লম্বা সময় দিয়েছি আয় আল্লাহ তাআলা এই দীর্ঘ সময় মাবুদ একমাত্র তোমার রেজামন্দি হাসিল করার জন্য আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও রব্বুল আলামিন দয়া করে তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও আয় আল্লাহ তোমার গুসার চেহারা যদি পরকালে গিয়া দেখি তোমার রাগের চেহারা যদি পরকালে গিয়া দেখি তাহলে আমাদের বাঁচার কোনো পথ থাকবে না আয় আল্লাহ তাআলা পরকালে আখিরাতে যেন তোমার হাস্যোজ্জ্বল চেহারা দেখি গো আল্লাহ আয় আল্লাহ যেন তোমার দিদার রহমতের দিদার হয়ে যায় আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আর আমাদের আব্বা আম্মাকেও মাফ করে দাও আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়েদেরকেও মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আয় রব্বুল আলামিন যারা হাত তুলেছি প্রত্যেকের মনে কত রকম কামনা বাসনা আছে আয় আল্লাহ ওই কামনা বাসনার মধ্যে যেগুলো বৈধ যেগুলো হালাল এগুলো মেহেরবানি করে কোরআন তাফসীরের বরকতে পুরা করে দাও আর যেগুলো অবৈধ যেগুলো অসঙ্গত
মেহেরবানি করে এগুলো দিল থেকে মুছে দাও। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, মনের কোণে লালিত সব নেক স্বপ্ন পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, রমজানের আগের জুমা তোমার কাছে বিশেষ করে একটা ফরিয়াদ করি আল্লাহ, এই মুহূর্তে যারা আমরা তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ রব্বুল আলামিন, স্বপ্ন যুগে একবার হলেও তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিও গো আল্লাহ। স্বপ্ন যুগে যেন তোমার নবীকে দেখতে পারি গো আল্লাহ। আল্লাহ তাআলা, জীবদ্দশায় দেখার কোনো সুযোগ নাই, এই চর্ম চোখে দুনিয়ার জীবনে তাকে দেখতে পারি নাই। আল্লাহ, আবু জাহাল উতবা সাহেবেরা কাফের ছিল কিন্তু নবী দেখে ফেলেছে আল্লাহ। কপাল পুরা ইমান আনে নাই বিদায় কাফের হয়েছে, আর মুমিন হয়েও নবী চোখে দেখতে পারি নাই গো আল্লাহ। দয়া করে তুমি স্বপ্ন যুগে সাক্ষাৎ করাইয়া দিও গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার নবী জীবদ্দশায় বলে গিয়েছেন, দুনিয়ার জীবনে বলে গিয়েছেন, যদি কেউ আমার তিরুধানের পরে আমাকে স্বপ্নে দেখে তাহলে সেটা হবে সত্য স্বপ্ন, কারণ আমার সুরত ধারণ করার ক্ষমতা শয়তানকে দেওয়া হয়নি। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, এই আবদারটা রমজানের আগ মুহূর্তে করছি গো আল্লাহ। গোটা রমজানের কোন এক মুহূর্তে আল্লাহ স্বপ্নের মধ্যে তোমার হাবিবকে দেখাইয়া দিও, স্বপ্নের মধ্যে তোমার হাবিবকে দেখাইয়া দিও। আয় আল্লাহ, যারা হাত তুলেছি আমরা অনেকেই মা হারা, বাবা হারা। রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মার কবরগুলো তুমি সারা জিন্দগির জন্য মুক্ত করে দিও। রমজান উপলক্ষে তোমার ঘোষণা অনুযায়ী তো তুমি মুক্ত করে দিবা, কিন্তু আমাদের ফরিয়াদ হলো আল্লাহ, সারা জিন্দগির জন্য কবরের সব বিপদ দূর করে দাও। আল্লাহ, সারা জিন্দগির জন্য আমাদের আব্বা আম্মার কবর ফুলের বাগান বানাইয়া দাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবরে জান্নাতি খাবার পাঠাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবরে জান্নাতি পোশাক পাঠাইয়া দাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মা আমাদের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ, আমার মতো বহু যুবক যখন দেখি বাবার খেদমত করে, বাবার জন্য ফল ফ্রুট কিনে, বাবার জন্য পছন্দের খাবার কিনে, বাবার জন্য পছন্দের পোশাক কিনে, এই দৃশ্য দেখলে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। এমনও দেখেছি লোকটার বয়স 60, তার বাবার বয়স 85। 60 বছরের বৃদ্ধ হয়েও 85 বছরের বাবা পাইছে, আর অল্প বয়সে আমরা বাবা হারাইছি। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মেহেরবানি করে মাফ করে দাও। এই রমজানে মায়ের জন্যে, এই রমজানে মায়ের জন্য পছন্দ মতো কোন জিনিস কিনবো এই সুযোগ তো নাই, মা তো দুনিয়াতে নাই। মায়ের জন্য তোমার বরাবরে আজকের কোরআন তাফসীর উৎসর্গ করলাম। আল্লাহ, আমাদের মায়ের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, অনেকেই বিভিন্ন ভাবে দোয়া চেয়েছেন। আল্লাহ, আমাদের এক বোন চিঠি মারফতে দোয়া চেয়েছেন। আল্লাহ, তার কন্যা সন্তান আছে, এবার একটা পুত্র সন্তানের জন্য প্রয়োজন। আয় আল্লাহ, দয়া করে তুমি তার মনের মাকসাদ পূরণ করে দাও। আয় আল্লাহ, জুনাইদ বুগদাদির মতো, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি পয়দা করে দাও। আয় আল্লাহর এক বোন, তিনি খতম করেছেন, খতমে ইউনূস সম্পাদন করেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ, তুমি তার খতম পুরা করে দাও, তার খতমকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এর বরকতে তার সমস্ত বিপদ আপদ দূর করে দাও। রব্বুল আলামিন, আত্মীয় স্বজনকে এর বরকতে মাফ করে দাও।
আল্লাহ তাআলা আরো যারা যেভাবে দোয়া চেয়েছেন প্রত্যেকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মা বোনদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছি এগুলোর উপরে তাদেরকে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, রমজান যেন আমাদের গুনাহ মাফের মাস হয়, রমজান যেন আমাদের জন্য রহমতের মাস হয়, রমজান যেন আমাদের জন্য মাগফিরাতের মাস হয়, রমজান যেন আমাদের জন্য মুক্তির মাস হয়, রমজান যেন আমাদের জন্য মাসুম হওয়ার মাস হয়, রমজান যেন আমাদের জন্য জান্নাতের সবগুলো দরজা খোলার মাস হয়, রমজান যেন আমাদের জন্য জীবনের সমস্ত গুনাহ পরিষ্কার হওয়ার মাস হয়, রমজান যেন আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার এক মুখ্য মাধ্যম হয়। ওইভাবে রমজানটা কাটাইবার তৌফিক দাও গো আল্লাহ। আয় আল্লাহ, মরহুম খতীব আল্লামা হাম্মাদ সাদি রহমতুল্লাহি আলাইহি, আয় আল্লাহ, তোমার বান্দা আজকে 5.5 বছরের মতো হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়েছে। রব্বুল আলামিন তার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, তাকে মেহেরবানি করে মাফ করে দাও। তোমার এই কোরআনের পাখিটাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, তার আওলাদ গুলোকে তার মতো করে বড় আলেম হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন আরো অনেক মুরব্বী আমাদের থেকে বিদায় হয়ে গিয়েছেন। রব্বুল আলামিন তাদের প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। কিছুদিন আগে হাজী হেলাল উদ্দিন সাহেব দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আয় আল্লাহ, তুমি তাকেও মাফ করে দাও। এর আগে এবং বর্তমানেও যারা মসজিদের খেদমত করছেন, যারা যখন যেভাবে মসজিদে সাহায্য সহযোগিতা করেছেন, এই কালীগঞ্জ বড় মসজিদে নামাজ আদায় করছেন, আল্লাহ তাদের সকলকে মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন মা বোন যারা এসেছেন, মেহেরবানি করে তুমি তাদেরকেও মাফ করে দাও। আয় আল্লাহ, আগামী রমজানটা ভালো করে কাটাবার তৌফিক দান করো। স্বামীর খেদমত, ছেলেমেয়ের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা সম্ভাব্য নফল ইবাদত গুলো করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় ওই যে রোজা পাকে শুয়ে আছেন আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহারে পৌঁছে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা তোমার কাছে আরেকটা বিশেষ ফরিয়াদ, আগামী 4 রমজান বুধবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পূর্ব প্লাজায় এই অধম গুনাহগারকে কোরআনের তাফসীর করার জন্য আহ্বান করা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে জবানটা খুলে দিও। রব্বুল আলামিন যেন গোটা দুনিয়ার মানুষ কোরআনের তাফসীর শুনতে পারে। এই কালীগঞ্জের এই বড় মসজিদের মুসল্লিয়ানে কেরামের মুখ যেন উজ্জ্বল হয়। আয় আল্লাহ, কোরআনের কথাগুলো যেন সুস্পষ্ট ভাষায় রব্বুল আলামিন বর্ণনা করতে পারি, সেই তৌফিক এই অদমকে তুমি দিও গো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।